ওকে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাসের টপিক হিউজ। যদি আপনাদের বলি ফাইবার অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ফার্স্ট ক্লাস। যেখানে আমরা আজকে দেখব ফাইবার ওভারভিউ অ্যান্ড অ্যাকাউন্ট সেটআপ স্টেপ বাই স্টেপ। সো আমাদের হিউজ টপিক আছে যেটা অলরেডি আপনাদের জানিয়েছি। আপনারা এর আগে একটা ওরিয়েন্টেশন ক্লাস দেখেছেন। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সো আপনি যদি একটু দেখেন যে আমাদের হোমওয়ার্কগুলো খুব গোছালো পরিপাটি রয়েছে এবং কি আপনি যদি একটু সাইটে আসেন তাহলে দেখবেন যে এই কোর্সটি কাদের জন্য আমরা আগের ক্লাসে বলা ট্রাই করেছি এবং কি এখানে আপনার কোর্সটি করার পর আপনার লাভ এবং ক্ষতি কি কি হতে পারে। সো এই বিষয়গুলো আগের যারা ক্লাসটা দেখেন নাই প্লিজ দেখে নেবেন, তাহলে আপনার জন্য জার্নিটা কন্টিনিউ করতে অনেক বেশি হেল্প হবে। সো আজকে আপনার সাথে আরেকটু কিছু আলোচনা করা উচিত। আপনারা অলরেডি জানেন যে আমাদের কোর্সের টপিকগুলা কি কি হবে এবং কি অলরেডি জানেন হোমওয়ার্ক কি কি হবে। সো আজকে আপনাদের একটু জানাবো ক্লাসের শুরুতে যে আমাদের প্রথম ক্লাসে যেহেতু আমরা ফাইভার নিয়ে জানছি, সো এটার আমরা আগে একটু ক্লাসের টপিকগুলো একটু দেখে আসি। তার আগে আমরা একটু হোমওয়ার্কটা দেখি। সো যদি দেখেন ফাইভার অ্যাডভান্স কোর্সের হোমওয়ার্ক ফার্স্ট যেটা যেখানে আপনার হ্যান্ডআউট, যেটা আপনার 100% করতে হবে, প্লাস হোমওয়ার্ক গ্রুপে জমা দিতে হবে। তারপর আপনার ফাইভার একটি নতুন সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিজের নাম, প্রোফাইল পিকচার, যেটা ডেসক্রিপশন সুন্দর করে গোছালো পরিপাটি তৈরি করতে হবে। তিনজন সেলারের অ্যাকাউন্ট আপনাকে একদম ভেজে ভেজে খেতে হবে, ঠিক আছে, মাছের মতো। সো তারপর ফাইবারের যে হিডেন, যেমন ঔষধের গায়ে কিন্তু লেখা থাকে এটা ব্যবহার বিধি, নিয়ম কানুন। সো আমরা সেই বিষয়টা একটু দেখবো ফাইবারের। আচ্ছা, তারপর নিজের ফাইবার অ্যাকাউন্টের জন্য একটা ইউনিক ইউজার নেম নির্ধারণ কিভাবে করতে হবে সেটা আজকের ক্লাসে আমরা দেখব। যারা এই যে তৃতীয় নাম্বারটা দেখবে, সো আশা করব উনি বুঝতে পারবে ক্লাস কাকে বলে এবং কতটুকু আপনার জন্য প্রয়োজন ছিল। সো ক্লাসটা দেখার পর আপনার মনে হবে যে আপনার বিষয়টাই আপনাকে আমি বলছি, যেটা আপনি তুমি পিছিয়ে ছিলেন 1 হাত, 2 হাত, 3 হাত, 1 পা, 2 পা এবং কি কয়েক পা এবং কি কয়েক কদম। সো আপনি এগিয়ে যাবেন। সো যেহেতু আপনার হোমওয়ার্ক জেনেই ফেলেছেন, তাহলে আপনাদের একটা কিউরিওসিটি কাজ করছে যে এই ক্লাসে কত কিছু রয়েছে। সো কিছু বলার নাই। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটু বলবো যে আমরা ফাইবার নিয়ে যেহেতু এত ড্রামা আর্টিকেল এত কিছু জানছি। সো এখন আপনাদের একটু আকর্ষিত করার জন্য, একটু ভালো লাগার জন্য ফাইবার ইতিহাস জানবো, ফাইবার আপডেট। এখন আমরা যদি ইতিহাস জানি, যেমন ইসলামের ইতিহাস জানাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা চলেন আমরা 1 সেকেন্ড আমরা জাস্ট একটু দেখবো ফাইবারের শুরু থেকে বর্তমান পর্যন্ত, মানে শর্ট করে, যেন আপনাকে ভাবতে না হয়, আপনাকে খুঁজতে না হয়, জানতে কষ্ট না হয়। তার জন্য জাস্ট আইডিয়াগুলো আপনাকে দিব। তারপর আপনি কন্টিনিউ করবেন তাদের পরিস্থিতি, মানে ফাইবারের বিষয়টা আপনাকে জানাবো যে ফাইবার জার্নি কিভাবে শুরু করেছিল, এখন কি পরিস্থিতি আছে, ফিউচার কি হতে যাচ্ছে। সো আশা করছি বুঝতে পারছেন, এটাও আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো চলেন আমি আপনাকে একটু বলি। ফাইবারে 2010 সাল ফাইবারের জার্নি শুরু হয়। জাস্ট এদের $5 দিয়ে গিগ আইডিয়া নিয়ে, মানে কয়েকজন মিলে আপনার ফাইবারের মতো একটা ওয়েবসাইট বলতে পারেন, সাইট বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন। সো তারা জার্নি শুরু করলো ফেসবুকে যেমন হয়েছিল এবং কি গুগলের জার্নি যেভাবে শুরু হয়েছিল, যে কোনো একটা বিজনেস যা জার্নিটা শুরু হয় নর্মালি তাদেরটাও সেমই হয়েছিল, কিন্তু তাদের একটা হিউজ একটা গন্ডগোল টাইপের ইয়ে আছে। সো এটা মনে হয় আপনাদের আজকে স্কিপ করছি। সো আপনারা অলরেডি জানেন। তো আপনি যদি গিয়ে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর প্রথমে সমস্যা হয় ফাইবারের, প্রথম সমস্যা হয় আপনার বায়ার অনেকে বিশ্বাস করতো না যে $5 কাজ ভালো হবে কি। মানে আপনাকে আমরা লেখাপড়া করাবো, মানে এসএসসি লেভেলে আপনাকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং কি যে আদার্স টপিকগুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, সবগুলো আমরা শিখাবো। জাস্ট আপনার $500। কথা বুঝেন? এখন আপনি বুঝবেন কি বলে? প্রাইভেটে মান্থলি তারা স্যাররা ৳২,০০০ নেয়, ১৫০০, ৩,০০০ এবং কি যদি ঘরোয়াভাবে পড়ে একান্তভাবে তাহলে দেখা যাচ্ছে আরো বেশি হয়ে যায়। তো ৳৫০০ সব পড়াবে, এটা কি আদৌ পসিবল কিনা? সো এই বিষয়টা একটা কিউরিওসিটি ছিল সবার। তারা কোনোভাবে এই মাসটা তারা কন্টিনিউ করলো। ২য় বৎসরটা তাদের জন্য একটু চ্যালেঞ্জ আসে, যেটা ২০১১ তে। ২০১১ সালে
আই মিন আপনিও সেই সময় ছিলেন, বাট আপনার কোনো বিজনেস ছিল না, সরি, এখন আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, যাই হোক। এখন হচ্ছে তাদের হচ্ছে ব্যবসা হচ্ছে 1 বছরে 5 মিলিয়নে হচ্ছে প্রচার হয়, এবং কি হচ্ছে সম্প্রসারণ হয়, কতটুকু গ্রো করে আপনি ভাবতে অবাক লাগছে। 1 বছরের ভিতরেই তারা অনেক ভালো সার্ভিস দিয়েছে এবং ভালো একটা রিভিউ তারা জেনারেট করতে পারে, কালেক্ট করতে পারে। সো তারা হচ্ছে একদম মেঘনা চাইতেই যে জল, এরকম টাইপের। সো তো তারপর 2 বছর পরে 2013-তে তাদের ওয়েবসাইট হচ্ছে রিলঞ্চ করে, যেন যেখানে হচ্ছে ইউএক্স ইউআই উন্নত আরো বেটার ছিল। আমি আগে মনে করেন যে আমি স্কুলে একটা টিন সেটের রুমে হচ্ছে আমি হচ্ছে প্রাইভেট পড়াইতাম, জাস্ট সবাই হচ্ছে মনে করেন যে আমাকে চিনতে শিখেছে, অডিয়েন্সও বাড়তে শুরু হয়েছে। তারপর আমি তো চাইবো যে হচ্ছে একটা হচ্ছে ভালো একটা ফ্ল্যাটে বা হচ্ছে নিজস্ব একটা হচ্ছে আমার হচ্ছে অফিস থাকবে, যেখানে হচ্ছে সবাই হচ্ছে পড়বে এবং কি ভালো একটা পরিবেশে। সো অডিয়েন্স বেড়েছে, ভালো হয়েছে। সো $5 মিলিয়ন হচ্ছে তারা হচ্ছে একটা ব্যবসা গ্রো করতে পেরেছে। সো এটা বেটার না? তারপর হচ্ছে তারা হচ্ছে ইউআই ইউএক্স আপনার হচ্ছে কন্টিনিউ করেছে। তারপর ফাইবার 2017 থেকে প্রো চালু হয়, আর এটা আমরা এখানে অনেকেই জানি না যে ফাইবার প্রো চালু হয়েছে কিভাবে ফ্রিল্যান্সারদের জন্য আরো বেশি গ্রো করতে সহজ হবে। সো এই বিষয়গুলো আমরা এখনো অজানা। সো এই বিষয়গুলো আপনাদের আজকে আমি জানার ট্রাই করব, এবং কি আপনাদের টপিকই আছে। 2019-এ ফাইবার হচ্ছে এনওয়াইএসি তে তালিকাভুক্ত এবং হচ্ছে পাবলিক কোম্পানি হিসেবে বড় দাপট তারা হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউ করে। দেখেন, 10 মিনিট স্কুলের কথা যদি আপনি বলেন, 10 মিনিট প্রথম কি ছিল, তারা হচ্ছে কিছু রেকর্ডেড ভিডিও দিত, তারপর লাইভ আসা শুরু করলো, তারপর হচ্ছে তারা হচ্ছে ছোট ছোট হচ্ছে টপিক দেওয়া শুরু করেছে, এবং খান একাডেমি সেম। সো ভালো গ্রো করেছে, এটা তো করবেই। এবং কি 2023 and 25-এ সব থেকে মজার বিষয়টাই এখানে, যে এআই আর হচ্ছে অটোমেশন, এই ফিচারগুলো ফাইবার অ্যাড করেছে, এবং কি হচ্ছে ফাইবার গো, এবং কি হচ্ছে আপ মার্কেট, এবং এটাও হচ্ছে তারা হচ্ছে এড করেছে। এবং কি আর অনেক হচ্ছে, যেমন হচ্ছে টিম অ্যাকাউন্ট, যেমন হচ্ছে আপনি টিম গঠন করে কাজটা করতে পারবেন। সো এই বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে। আপনি বুঝতে পারছেন যে হচ্ছে আগে তারা হচ্ছে মাত্র মাত্র বেশি দিন হয়নি, মাত্র 15 বছর, 15 বছরে ফাইবারের রাজত্ব করে নিচ্ছে। ফ্রিল্যান্সার প্লাস হচ্ছে অনলাইন যে মার্কেটে তারা হচ্ছে একদম সব থেকে বিগ লেভেল বলতে পারেন, এমনকি ভালো পর্যায়ে তারা আছে। সো মাত্র 15 বছরে, তাহলে 15 বছর যদি তারা যদি এইখানে আসে, তাহলে ওদের জার্নি রুট ম্যাপে তাহলে 15 বছর আরো আছে সামনে। 15 বছর কি হবে আপনি বুঝেন, যে এই 15 বছরে তারা একদম মার্কেটকে দখল করে নিয়েছে। পরবর্তী 15 বছরে তারা কি করতে পারে, এবং যদি ভালো কিছু করে, অতএব ভালো কিছু করেছে, ইন ফিউচার যদি ভালো কিছু করে তাহলে কোন পর্যায়ে তারা যেতে পারে, এটা আপনি কল্পনা করলেই একটু বুঝতে পারবেন। কিন্তু তাদের মাঝখানেও কিছু সমস্যা ছিল। এখন আপনি দেখেন যে হচ্ছে ফাইবার যে সময় জার্নিটা শুরু করে, তাদের চলার পথে 10টা সব থেকে বড় সমস্যা ছিল। যেমন ট্রাস্ট ইস্যু। প্রথমে শুরুতে কিন্তু বায়ার কিন্তু বিশ্বাস করতে পারতো না যে আদৌ কি ভালো পড়াবে, আদৌ কি ভালো সার্ভিস পাওয়া যাবে। সো এই বিষয়গুলাই তাদের প্রবলেমটা ছিল। তারপর হচ্ছে যে আরেকটা সেকেন্ড যে ওদের প্রবলেমটা ছিল, যে হচ্ছে সেলার মান ঠিক রাখে না। যেমন হচ্ছে আপনাকে আমি একটা লোগো ডিজাইনের কাজ দিয়েছি, আপনাকে বলেছি যে তুমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লাস ইয়েলো পিঙ্ক, এইটা হচ্ছে কালার কম্বিনেশনে আমি একটা লোগো ডিজাইন করে দিবা। তো দেখা যাচ্ছে সেলার মনে করেন জাস্ট হচ্ছে ফার্স্টে সে অত ফোকাস দেয়নি যে ফাইবার তো আমাকে কোনো কোনো রকম হচ্ছে ফেক রিভিউ দিলেও just ঠিকঠাক ছিল, কারণ তাদের জার্নি ঠিক ছিল জার্নিতে শুরুর দিকে। সো বিষয়টা এইদিকেই ছিল। কিন্তু একটা সময় গিয়ে এই প্রবলেম, মানে সেলাররা আপনি, আমি যেমন হচ্ছে টিচার, আমি টিচার আপনাদের পড়াচ্ছি, আপনি এই তোমাকে বললাম যে বরফের সংকেত বলো। সো আপনি বলেন যে H2O, বাট H2O কিন্তু বরফের সংকেত না, সংকেতটা হচ্ছে H2O N। সো এটা আপনাকে বলতে হবে, এটা হচ্ছে বরফের সংকেত। এখন ওই যে আমি ধরা ছোঁয়া একটা শিখেছি, সো এটা আমি বলেছি, সেলার ঠিক সেম কাজটাই করতো, যে হচ্ছে কোনো রকম একটা বললেই হলো, যে সেটা তারা হ্যাপি ছিল। তো তা এখন হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে হচ্ছে 20% তাকে কমিশন দিতে হতো, এটা একটা সমস্যা ছিল, এটা আরো বিস্তারিত জানবেন। এবং কি তাদের হচ্ছে ভাষা, যেমন হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হচ্ছে ইংলিশকে সব থেকে বেশি প্রায়োরিটি দিত। এখন দেখবেন যে হচ্ছে সব ভাষাগুলোকে আমরা হচ্ছে কানেক্ট করতে পারি, অনেক ভাষায় এখন, তারা এড করেছে। তারপর যদি আপনি আসেন, তাদের সব থেকে বড় ছিল যেটা হচ্ছে ভুয়া, মানে ফ্যাক স্ক্যামটা বেশি হতো এদের। এদের ফেক অ্যাকাউন্ট, মানে আপনি আমাদের ভালো স্টুডেন্ট আমাদের 90 মিনিট ফ্রিল্যান্সিং এর কানেক্ট করেছে, আবার ফেক, মানে হচ্ছে সে পড়ে না, সে স্টুডেন্টই না, সে 9-8 পরীক্ষাই দেয় নাই,
বা সে এসএসসি পাশই করে নাই, সে ইন্টারের বই নিয়ে বসে আছে, পড়তে আসছে। সো এরকম টাইপের হচ্ছে স্কিল নিয়ে হচ্ছে তার বোঝার তো কোনো অপশন নাই, কে কাক আর কে কোকিল, বোঝার কোনো অপশন আছে? অবশ্যই নাই। ওকে, তারপর আরেকটা যেটা ছিল, মার্কেটে তাদের যে সেলার যে আছে, তারা হচ্ছে কোনোভাবে প্রকাশ করতে পারতো না, ঠিক আছে? তাদের ভিজিবিলিটি টোটালি কম ছিল, যেটা আপনি আম, যে কোনো জার্নি ক্ষেত্রেই এরকমই হয়ে থাকে। তাদের প্রথমত হচ্ছে সবাই জানে না, চিনে না, পাবলিকলি থাকে না, বিষয়টা হচ্ছে এরকম। তারপর তাদের গিগ সব থেকে নিচে নেমে যেত, এটা আপনি জানেন, যে র্যাঙ্ক হারিয়ে ফেলতো। এই যে আপ অ্যান্ড ডাউন বেশি হতো, যেমন হচ্ছে একদম উঠেছে, উপরে উঠেছে, এবং কি হুট করে নিচে নেমে গেছে। তাদের অ্যালগোরিদম এতটাও পারফেক্ট ছিল না। তাদের যেটা ছিল, অর্ডার ক্যান্সেল হলে সেলার ক্ষতিগ্রস্ত। যেমন হচ্ছে বায়ার আগে হচ্ছে যে কোনো সময়, এনি টাইম, এনি টাইম হচ্ছে হচ্ছে অর্ডার ক্যান্সেল করতে পারতো। যেটা হচ্ছে আপনি আজকে মনে করেন যে আপনি ওয়ার্ক ওয়ার্ক কমপ্লিট করেছেন, বা চাইলে হচ্ছে ক্যান্সেল করে দিত। তো এখন আপনি যে 3 দিন বা 4 দিন সময় দিলেন, না বা আরো লং টাইম সময় দিলেন, তাহলে আপনার তো কোনো বেশি কিছু লাভ হলো না। তো এই বিষয়টাও ছিল। এখান থেকে একটা সলিউশন হয়ে এসেছে, কিছুক্ষণ পরে বলছি। তারপর এআই কে যে সব তার হচ্ছে কানেক্ট করেছে, যেমন নিজের কাজ এআই দিয়ে করা হয়, মান বজায় চ্যালেঞ্জ। এটা মানে এআই দিয়েও যে এত কিছু করা যায়, এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যে হচ্ছে এআই কতটুকু বেটার করতে পারবে। সো আমাদের এখনো একটা ধরাছোঁয়ায় আছি, এই যে আহ, আদৌ কি এআই সবকিছু করতে পারবে? আপনি দেখবেন বিগত কয়েক বছর পরে দেখবেন যে হচ্ছে আপনার মাথায় ভিতরে হচ্ছে এই যে আমরা যেমন হচ্ছে ল্যাপটপ পেন ড্রাইভ দিচ্ছি না, দেখবেন আপনার মাথায় হচ্ছে পেন ড্রাইভ দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা দেখবেন খুব শীঘ্রই, দেখবেন যে হচ্ছে আমাদের আমরা জাস্ট চোখের পলক ফেলবো, আর হচ্ছে সবকিছু হচ্ছে অন্যটা বের হচ্ছে, অনুভব চলে আসবে, ঠিক আছে? আই মিন আপনার সব হচ্ছে ভিজুয়াল হবে। তো দেখবেন খুব শীঘ্রই এরকম হবে। তারপর দেখবেন যে আপনার আরেকটা যেটা ছিল, বায়ার কম ব্যয় করলে ডিমান্ড কমে, মানে হচ্ছে বায়ার হচ্ছে আপনার হচ্ছে কম টাকা দিত, আমি হচ্ছে তাদের ডিমান্ড দেখতেন যে হচ্ছে যারা কম দিচ্ছে তাদের ডিমান্ড নাই, যারা বেশি দিচ্ছে তাদের ডিমান্ড বেশি। সো বিষয়টা এরকম ছিল, এই যে 10টা প্রবলেম তাদের হচ্ছে ছিল। এখন এই সমস্যাগুলোর সমাধান তারা হচ্ছে কিছু চেঞ্জ নিয়ে এসেছিল, যেমন ফাইবার প্রো নিয়ে এসেছে, ভেরিফিকেশন করেছে। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার হচ্ছে সেলারকে আলাদা করা হয়েছে। আগে কিন্তু বায়ার অ্যান্ড সেলার, আগে কিন্তু ফাইবার কিন্তু বায়ারকে হচ্ছে মেসেজ করা যেত, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠানো যেত, এখন ওটা আর নাই। তো হচ্ছে আপনার সলিউশনের ক্ষেত্রে তারা হচ্ছে আরও নিয়ে এসেছে, যেমন হচ্ছে কে বায়ার আর হচ্ছে কে সেলার, এটা হচ্ছে দুইটাকে হচ্ছে আলাদা আলাদা করা হয়েছে। তারপর হচ্ছে এখানে ড্যাশবোর্ড, যেমন হচ্ছে আমরা যেটা দেখি ফেসবুকের ক্ষেত্রে যে ড্যাশবোর্ডটা আছে, পারফরমেন্স কতটুকু গ্রো করেছে, কতটুকু বেটার করেছে, আগে এটাও ছিল না। এই হচ্ছে অ্যানালিটিক্স ছিল না আগে, এখন এগুলো এড করেছে। আপনি বুঝতে পারছেন আজকে কি আপনারটা কি গ্রো করেছে, নাকি বিগত 7 মাসে আপনার কোথায়, আপনার র্যাঙ্ক কোথায়। সো এটা আপনি বুঝতে পারবেন। তো বুঝে, আপনি যদি বুঝেন যে হচ্ছে আপনি বিপদে, এটা সমস্যার সমাধান তো আপনাকে করতে হবে, তাই না? সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে এআই টুলস, যেমন হচ্ছে এআই দিয়ে কাজের এফিসিয়েন্সি বাড়ানো যায়। আপনি মনে করেন যে একটা আর্টিকেল লিখতে আপনার সময় লাগতো 2 ঘন্টা, এখন সেই আর্টিকেলটা আপনি 5 মিনিটে লিখতে পারছেন। কথা বুঝেন? একটা রুটিন তৈরি করতে আপনার সময় লাগতো হচ্ছে, সকালে ঘুম থেকে উঠতেন, ভাবতেন, দুপুরে আবার ভাবতেন, রাত্রে আর ভাবতেন, তারপরে সকালে উঠে আবার পরের দিন ভাবতেন যে আজকে রুটিনটা কমপ্লিট করতেই হবে, 24 ঘন্টা অলরেডি ভেবে ফেলেছি। তারপর দেখা যাচ্ছে এই সকালে এটা করবো, 8টা to 9টা, 9টা to 10টা, 10টা থেকে 11টা, এই যে শিডিউলটা তৈরি করতেন, এটা তৈরি করতে মনে করেন যে আপনার টাইম শেষ, ওভার। সো এটা ইজিতে করে দিচ্ছে। জাস্ট আপনি বলেন আমাকে একটু রুটিন রেডি করে দাও, দেখবেন সুন্দর করে আপনার সবকিছু বুঝে, আপনার বয়স বলবেন, আপনি কোন সময় ঘুমান, আপনার প্রিয় খেলা কি, আপনি কোন সময় খেলতে পছন্দ করেন, আপনি কোন সময় খাবার খেতে পছন্দ করেন, আপনি কয়টার সময় নামাজ কি লেটে পড়েন, নাকি নামাজে 10 মিনিট আগে যান। সো সবগুলো বলে রাখবেন, দেখবেন সুন্দর করে আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে, প্লাস আপনার একটা রুটিন তৈরি করে দিবে যে এই সময় তুমি পড়ো, বেটার। সো এআই আপনাকে বুঝে তারপরেই করবে। সো এটা তাদের জন্য একটা ছিল, যেমন হচ্ছে ট্রিম অ্যাকাউন্ট, এখন হচ্ছে আপনার হচ্ছে সাবস্ক্রিপশন। সো এই বড় প্রজেক্টগুলো, যেমন হচ্ছে এজেন্সির সুবিধাগুলো আগে ছিল না, এগুলো হচ্ছে তারা কানেক্ট করেছে রিসেন্টলি। সো আরো বেটার পর্যায়ে যাবে তারা। তার হচ্ছে স্ক্যাম, এই স্ক্যামটা কমানোর কোনো অপশন নাই, বুঝতে পারছেন? তারা খুব ট্রাই করছে এখন স্ক্যাম যারা করছে। দেখেন, আমরা যদি হচ্ছে ধানকে ফালাইতে চাই, মানে আমরা তো বাংলাদেশে বসবাস করি, যদি আপনি ধান, এই ধানকে যদি হচ্ছে আপনি যদি বাছাই, মানে হচ্ছে সরি, ধান আপনি তো সবাই চিনেন। সো এইখান থেকে ধানে কিন্তু দুইটা বিষয় থাকে, একটা থাকে হচ্ছে সিটা, হ্যাঁ, সিটা। আরেকটা কি বলে, যে অরিজিনাল যেটা ধান। এখন আপনি যদি সিটাকে আলাদা করতে চান, তাহলে এইখানে কি ধান যাবে না? অবশ্যই কিন্তু 10-15টা যাবে। এবং কি 100% সব থেকে ভালো যে ধানটা, সেটাও কিন্তু এখানে যাওয়ার কিন্তু অপশন একটা কিন্তু অবস্থা থাকে। সো এই স্কিমের বিষয়টা সেম। ধান ফাইবার যে সময় হচ্ছে
আলাদা করে যে ডিটেক্ট করছে যে হচ্ছে একে আমি বাদ দিয়ে দিব, তাদের হচ্ছে অ্যালগোরিদম কাজ করে, সেই সময় দেখা যাচ্ছে এই যে ভালো ভালো গেমে যে যে হচ্ছে ফাইবার টপ লেভেলে আছে বা হচ্ছে লেভেল ওয়ানে আছে, টু এ আছে, তাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই এই জন্য হচ্ছে অনেক সেন্স আপনাকে হচ্ছে টোটাল রিয়েল ডকুমেন্ট দিয়ে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার প্রবলেমটা হলে এটা সলিউশনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন। তারা যেন হচ্ছে সবকিছু বিবেচনা করে আপনাকে যেন হচ্ছে সলিউশনটা দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? আমারও এরকম হয়েছিল যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে প্রবলেম হয়েছিল, সো এটা হচ্ছে ঠিক হয়েছে। আপনারা জানেন আমরা কয়েকদিন পর পরই হচ্ছে এই যে ইসরায়েলি এটা সেটা, সো এই বিষয়গুলো থাকে। তো আমি জানি না আপনি ইসরায়েল নিয়ে কি করবেন না করবেন, সেটা আপনার একান্ত পার্সোনাল, বাট আমি বলবো যে আমরা শুধু আম, যেমন ইসরায়েল অনেক প্রোডাক্ট আছে সেইগুলো আমরা কিন্তু হচ্ছে বয়কট করছি না, জাস্ট ফাইবারকে আমরা বয়কট করছি। কেন ভাই? এটা কিন্তু একটা ষড়যন্ত্র, আপনি জানেন। হ্যাঁ, না আপনি যেমন হচ্ছে পেপসোডেন্ট প্লাস কোকা কোলা, সো আরো তো আছে, জুতা আছে। তো এইগুলা কি হয়েছে? সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আপনি হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট দিয়ে শুরু করছেন। সো আপনি ওইগুলো বাদ দেন, এটাও বাদ দেন। সো ঠিক আছে, আপনি এটাকেই বাদ দিয়ে বসে আছেন, এখন আপনার ঘরে সংসারই চলে না। সো বিষয়টা কেমন হয়ে গেল না? তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে হচ্ছে জানতে হবে যে ফাইবারের তারা হচ্ছে তাদের কি প্রবলেম ছিল, তারা সমাধানের জন্য কি কি বিষয়গুলো নিয়ে এসেছে, প্লাস তাদের ইতিহাস। আমি আপনাদের এই বিষয়টা জানার ট্রাই করেছি। এটা হচ্ছে আপনার হচ্ছে এই যেমন এখানে আছে 10টা আছে, এখানে হচ্ছে আপনার 10টা আছে, আবার এইখানে 10টা আছে, এই 30টা বিষয় আপনার হচ্ছে যদি হচ্ছে মাথায় রাখেন, সামথিং হবে, এর কম বেশি হতে পারে। সো এই বিষয়গুলোকে আপনি একটু পড়বেন, জাস্ট পড়ার পর 10 মিনিট একটু ভাববেন যে আসলে ওদের জার্নিটা কত ইজি ছিল। তা আপনি বুঝতে পারবেন যে হচ্ছে তারা কোন পর্যায়ে এখন এসেছে, আর তাদের ইন ফিউচারটা কতটুকু বেটার হবে। সো এটা আপনি বুঝতে পারবেন, এটা আপনি জাস্ট এইটুকুই জানলেই আপনার জন্য এনাফ। আচ্ছা, তারপর আসেন ফাইভারে 2025-এর কতটুকু হচ্ছে ফিউচার ভিশন, কি কি তাদের। যেমন হচ্ছে আপনি যদি দেখেন তাদের হচ্ছে বিশ্বজুড়ে জুড়ে হচ্ছে যেমন হচ্ছে এনওএসি, তারপর হচ্ছে এখানে হচ্ছে তারা হচ্ছে বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। তারপর হচ্ছে মাল্টি মিলিয়ন ইউএসডি রিভিনিউ তারা হচ্ছে জেনারেট করতে পেরেছে, কথা বুঝতে পারছেন? প্লাস গ্লোবাল ফ্রিল্যান্সার কমিউনিটি, লাখ লাখ স্কিল মানুষ কাজ করছে, যেটা আপনারা জানেন, এই যে আমিও কাজ করছি, আপনিও কাজ করছেন, ইন ফিউচার নতুনরা করবে। তারপর হচ্ছে তার হচ্ছে ফিউচার ভার্সনটা হচ্ছে আপনার হচ্ছে নতুন আসছে, এখন হচ্ছে তার ভিশনটা হচ্ছে নতুন। এখন দেখবেন ফাইবার দেখবেন আগে যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একটু ভিন্ন টাইপের ছিল, যেমন হচ্ছে এদের ফিচারটা নতুন এসেছে যে আপনি আগে প্রোফাইল দেখতেন সাইটে, আপনার প্রোফাইলটা সুন্দর করে এভাবে শো করতো, এই যে এরকম, সরি, আর ইস্যু করতো। এগুলো পরে দেখাবো যে এখানে আপনার হচ্ছে প্রথমত এখানে প্রোফাইল ছিল, তারপর হচ্ছে টাইটেল ছিল, ডেসক্রিপশন ছিল, তারপর এখানে আবার হচ্ছে আপনার ডেসক্রিপশন ছিল, তারপরে এখানে আপনার এখানে আপনার ছিল হচ্ছে পোর্টফোলিও ছিল, প্লাস তারপর স্কিল ছিল, তারপর হচ্ছে আপনার হচ্ছে সার্টিফিকেট ছিল। সো এরকম আর ছিল, এখন আবার চেঞ্জ করেছে, তাদের হচ্ছে ভার্সনটাও চেঞ্জ করেছে এবং ফিশনটাও টোটালি হচ্ছে চেঞ্জ। তারপর হচ্ছে আপ মার্কেট যেমন হচ্ছে এআই কে তারা হচ্ছে কানেক্ট করেছে, আর ইন ফিউচার হচ্ছে তাদের ভীষণই হচ্ছে আরো বুঝতে পারবেন। তারপর হচ্ছে ওরা অনেকগুলো প্রজেক্ট যেমন হচ্ছে সব থেকে বিগ যে প্রজেক্টগুলো তারা হচ্ছে এখানে হচ্ছে কানেক্ট করেছে, যেগুলো হচ্ছে বিগ প্রজেক্ট আগে ছিল না, এখন এগুলি করেছে। ক্লাসে বিস্তারিত আরো জানবেন, এগুলো আরো টপিক রয়েছে আপনাদের। তারপর রয়েছে যে আপনাদের এখানে অনেকগুলো টুলস ইউজ করা হয়েছে, কারণ এমপ্লয়ের বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে আপনাদের পরবর্তীতে জানতে পারবেন, ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে অনেক কিছুই আছে। সো আমি আশা করছি যে আপনাদের এই টপিকগুলা আপনাদের মাথায় একদম গেঁথে গিয়েছে। সো ভিডিওটা এখানে পোস্ট করে তারপর হচ্ছে আপনি দেখতে পারেন এবং কি নোট তৈরি করবেন। নোট তৈরি করার পর পরবর্তী যে টপিকগুলো আছে সেখানে যাবেন। আজকের ক্লাসটা একটু লং হবে, তার জন্য আমি হচ্ছে আগে থেকে সরি বলে নিচ্ছি। পরবর্তী ক্লাসগুলো আমি একটু শর্ট করার ট্রাই করব। ওকে, তো থ্যাংক ইউ আপনাদের। তো আজকে আমরা হচ্ছে আরেকটা বিষয় দেখবো যে ফাইবার আপডেট। অলরেডি আপনাদের অনেক কিছু জানার ট্রাই করেছি। সো ফাইবার আপডেটের আগে আমি আপনাদের বলবো যে আপনি আজকে যে হচ্ছে ফ্রিল্যান্সিং এ এসেছেন, এই জার্নিটা আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন। সো এটা যতটুকু আপনার কাছে ইজি মনে হচ্ছে, কিন্তু ফাইবারে কিন্তু এই গ্রো করাটা কিন্তু অনেক টাফ, অনেক টাফ। ফাইবার নিয়ে আপনাকে এত কিছু বলছি। সো ফাইবার থেকে ঝরে পাওয়ার পরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আপনি জানেন যে ফাইবার থেকে আপনি হচ্ছে ঝরে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি, 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 বেশি। এটা কেন বেশি? ফাইবারে হিউজ গিগ, ফাইবারে অ্যালগোরিদম হিউজ, চোখের পলক যতবার পড়বে ততবারই হচ্ছে মনে করেন যে ফাইবার অ্যালগরিদম চেঞ্জ হয়েছে। আপনাকে জাস্ট আপডেট থাকতে হবে,
ফাইবারের সাথে আপডেট না থাকতে পারলে আপনি হচ্ছে তাল মিলিয়ে যেমন যুগের সাথে চলতে পারবেন না। যেমন আমার বাবারা কিন্তু এখন ওই এআইটা ইউজ করতে পারবে না নর্মালি। যেমন হচ্ছে আমরাই মনে হয় সেই জাতি, যে আমাদের মারা নর্মালি হচ্ছে যে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াটা তেমন ইউজ করতে পারে না আমি যতটুকু জানি। সো দেখবেন যে হচ্ছে এখনকার যে নতুন নতুন মারা হচ্ছে, বেবিদের বয়স 2 বছর 3 বছর এরকম হচ্ছে নর্মালি। সো এই মারা কিন্তু আবার অ্যাডভান্স। ঠিক আছে, 2015 পর 15 পর থেকে একটু দেখেন যারা মা হয়েছে, আই মিন হচ্ছে এই যে এই বেবিগুলো দেখবেন যে হচ্ছে এই মারা একটু অ্যাডভান্স। এখন যারা হচ্ছে সদ্য মাত্র বিয়ে হয়েছে তারা হচ্ছে এই হবে, তারা কিন্তু আরো অ্যাডভান্স। সো যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে আপনাকে। তো এখন নিচে আসেন, যে এইখানে আপনি এই যে এখান আপনাকে ফাইভারে আপনি এখান থেকে শুরু করলেন, আপনাকে নিজের পজিশন নিজেকেই তৈরি করে নিতে হবে। আমি আপনাকে জাস্ট রুট ম্যাপটা বলে দিতে পারবো। এখন আমি আপনাকে এইখানে নিয়ে যেতে হেল্প করবো, এই যে এখান থেকে মনে করেন এটা আমি, বাট এইখান থেকে আপনি নিয়ে আসছি, এইখান থেকে যদি আপনি এইখানে যদি না যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে আপনি আজকে ক্লাসটা দেখা অফ করে দেন। সো আমি আপনাকে এই যে এটাকে হেল্প করছি, এখানে এইখানে যাওয়ার জন্য হেল্পটা করছি। এখানে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে আমি এইখানে যাব, তো আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, না হলে আপনার জন্য এই ক্লাসটা না। যদি আপনি এখানে যদি হচ্ছে জাম্প করে এখানে আসতে পারেন, সো আপনি এইখান থেকে পরবর্তী টিম গঠন করতে পারবেন। আপনার কাজ করার জন্য আপনার নিজস্ব একটা টিম লাগবে। কথা বুঝতে পারছেন? এটা জার্নি করে এখানে এখানে আসবে, আপনি জাস্ট এই সিঁড়ি দিয়ে গিয়ে জাস্ট টাকা নিয়ে আসে আপনার পকেটে। কথা বুঝতে পারছেন? টিমের কিন্তু এটা একটা জাদু রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ফাইভারে কাজ করতে গেলে আপনাকে দেখবেন যে আপনার পরিবার আপনাকে টানছে, এটাকে আপনাকে হচ্ছে আগে থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার যেমন হচ্ছে আপনাকে বলবে যে এইখানে যেতে হবে, সেখানে যেতে হবে, এখানে আড্ডা দিতে হবে, ফ্রেন্ড সার্কেল টানবে যে ভাই এর আজকে করিস না। কারণ আপনি যে অ্যাক্টিভ আছেন, সে অ্যাক্টিভটা আর থাকতে পারছেন না। আপনি হচ্ছে দেখবেন যে হচ্ছে এখন ঘুম পাচ্ছে, এখন অ্যাক্টিভ থাকতে পারছে না, ঘুম পাচ্ছে। এখন অ্যাক্টিভ থাকতে পারছেন না, আপনার ফ্রেন্ড ডাকছে। আবার অ্যাক্টিভ থাকতে পারছেন না, এর বিয়ে। আবার অ্যাক্টিভ থাকতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে অসুস্থ। আবার অ্যাক্টিভ থাকতে পারতেছে না, ফ্যামিলি ক্রাইসিস। সো সব মিলিয়ে দেখা যাচ্ছে ফাইভারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই এই সমস্যাগুলো আপনার তৈরি হয়ে যাবে। সো জাস্ট ফ্যামিলি আপনাকে টানবে, ফ্রেন্ড সার্কেল আপনাকে টানবে, সবাই আপনাকে টানবে। জাস্ট এই জন্য হচ্ছে প্রবলেমটা হবে। বাট আপনি যদি এই টানটা যদি হচ্ছে আপনি যদি ওইদিকে গ্রো করতে পারেন, এখানে যদি আপনি গ্রোটা যদি এইদিকে নিতে পারেন, তাহলে আপনি সাকসেস হতে বাধ্য। ঠিক আছে? বাট এই পরিবার টানবে, বলবে কিছু হবে না। সো এই বিষয়গুলোকে আপনাকে বাদ দিতে হবে, তাহলে আপনার দ্বারা কিছু হবে, না হলে কোনো কিছুই হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আরো অনেক টপিক রয়েছে, যেমন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো একটু একটু পরেই বলছি। সো আমরা ফাইবারের ক্ষেত্রে একটু আগে জানবো যে ফাইবার লেভেল আছে। এখন ফাইবার লেভেল হচ্ছে তিনটা: নিউ সেলার, লেভেল 1 2, একটা হচ্ছে টপ রেটেড। এটাকে হচ্ছে লেভেল 3 বলতে পারেন। ঠিক আছে, এটাকে আমরা টপ রেটেড বলছি। লেভেল, আপনি নিউ সেলার, আপনি আজকে অ্যাকাউন্ট করলে আপনি নিউ সেলার। লেভেল 1, আপনি যদি হচ্ছে 60 দিনের ভিতরে আপনি যদি 10টা অর্ডার কমপ্লিট করেন, প্লাস এখানে আপনার হচ্ছে হতে হবে কয়টা, এখন হচ্ছে $400 প্লাস হতে হবে। এখন আপনি যদি $5 করে যদি করেন, তাহলে কি হবে? না, $5 করে 10টা প্লাস। এখন হচ্ছে আপনি $5 করে, তাহলে কয়টা ইনকাম কয় টাকা ইনকাম করতে হবে? $400। $400 ইনকাম করলে তাহলে দেখা যাচ্ছে আপনি লেভেল 1-এ এসেছেন। বাট আপনি $5 করে 10টা কাজ কমপ্লিট করেছেন, তাহলে আপনি লেভেল 1-এ এখনো আসেন নাই। আপনাকে দুইটাই কমপ্লিট করতে হবে। আচ্ছা, তারপর যে হচ্ছে লেভেল 2-এ আপনাকে 120 দিনের ভিতরে 50টা কাজ কমপ্লিট করতে হবে, তাও এটা $2000। কারণ আপনি যদি একটা কাজে $2000 করেন, তাহলে কি হবে? না, তাহলে হবে না। আপনার হচ্ছে এই 50টা ওয়ার্ক করে তারপর আপনাকে $2000 প্লাস ইনকাম করতে হবে। এখন টপ রেটের ক্ষেত্রে 180 দিনের ভিতরে আপনাকে 100টা কাজ কমপ্লিট করতে হবে, প্লাস $20,000। এখন $20,000 ইনকাম করতে পারলে আপনি হচ্ছেন টপ রেটেড সেলার। সো এখন আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে এখানে আপনার অনেক কিছু দেখবে যে আপনার হচ্ছে রিভিউ কেমন, রেটিং কেমন, রেটিং থাকতে হবে 4.8। তারপর হচ্ছে আপনার হচ্ছে রেসপন্স রেট, যেমন হচ্ছে আপনি মেসেজ করেছে আজকে, আপনি দিয়েছেন হচ্ছে 3 মাস পরে, সো এটা হলে হবে না, ইনস্ট্যান্ট বা হচ্ছে একটু কম বেশি হতে পারে। সো এখন হচ্ছে আপনার হচ্ছে 90% থাকতে হবে। এবং কি হচ্ছে আপনার হচ্ছে কতটুকু ভালো করেছেন, ডেলিভারি টাইম কতটুকু দিয়েছেন, এবং কি হচ্ছে কতটুকু হচ্ছে নেগেটিভ কিছুকে আপনি হচ্ছে অ্যাভয়েড করেছেন। সো এই বিষয়গুলোকে সবগুলাকেই যা আছে, অল এ যাবত যা হবে সবগুলাকেই আপনাকে 90% প্লাস থাকতে হবে। এই যে এ প্লাস পেতে গেলে যা যা লাগে আর কি। কথা বুঝতে পারছেন? সে 80 হলে ঠিক আছে, বাট 90 হলে বেটার। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে বিষয়। তো আশা করছি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন ফাইবার কি, এটা তো আপনারা আগে থেকেই জানেন। তো আপনাকে আমি বলবো
যে আমাদের ফাইবারে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে সেলার আর একটা হচ্ছে বায়ার। এখন আপনি যে অ্যাকাউন্ট করছেন, এখন বায়ারকে সেলারকে, এখন বায়ার হচ্ছে যে হচ্ছে কাজ দিবে। এখন বায়ার কাজ কেন দেয়? এ কেন দেওয়ার হচ্ছে দুইটা এখন হচ্ছে তিনটা রিজন থাকে। দুই, এখন হচ্ছে তিন। এক হচ্ছে সে কাজ পারে না, এক হচ্ছে সে কাজ পারে না, দুই হচ্ছে সে ব্যস্ত, তিন হচ্ছে সে হচ্ছে বেটার কাউকে খুঁজতেছে। প্লিজ আপনি এটা নোট করবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। তো এখানে হচ্ছে সে হচ্ছে কাজ পারে না, এক হয় সে ব্যস্ত, সে হচ্ছে বেটার কাউকে খুঁজতেছে। তো এই তিনটার জন্য কিন্তু বাইরে আপনাকে কাজ দিবে। এখন সেলার কেন কাজ করে? এখন কাজ কেন করে? এখন এটা যদি আপনি যদি একটু চিন্তা করেন, সেলাররা কাজ কেন করে, তার হচ্ছে এখন সেলাররা কয়টা বিষয়ে কাজ করে। এক, সে ইনকাম করতে চায়, ইনকাম। দুই, সে হচ্ছে ফাইবার হচ্ছে প্রফেশনালি ভাবে কিছু করতে চায়। তিন, সে হচ্ছে টিম ওয়ার্ক করতে চায়। টিম ওয়ার্ক করার জন্য তার হচ্ছে ভালো একটা হচ্ছে নিজের পার্সোনাল পজিশন তৈরি করতে হয়। সো এখানে হচ্ছে এটা হচ্ছে বিষয়টা আপনি কানেক্ট করতে পারেন। সো তার হচ্ছে সেখান থেকে ওই যে ইনকামের বিষয় সবগুলোই চলে আসে অটোমেটিকলি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর এখানে যদি আসেন, আমরা কি এইভাবে কাজ করবো? আমরা কি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাবো না? এখন এই বায়ার এন্ড সেলার যে ফাইভারে আছে এরকম না, আপওয়ার্কে আছে, টপটালে আছে, ফ্রিল্যান্সার.কমে আছে, গ্রুতে আছে, এবং কি হচ্ছে লিঙ্কডইনে আছে, ফেসবুকে আছে। সো সব জায়গায় বায়ার আছে। এই বায়ার এন্ড সেলারে খেলায় হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। বায়ার, শুধু বায়ার এন্ড সেলার। এখন আপনি যদি বলেন স্যার আপনি বলছেন তাহলে কি ফেসবুকে? আরে ভাই, ফেসবুকেও সেমই। ফেসবুকে যা দেখেন না, সারাদিন আপনাকে অ্যাড দেখাচ্ছে। একজন হচ্ছে ওই অ্যাডটা দেখাচ্ছে, আর কয়েকজন বাকিরা হচ্ছে অ্যাডটা দেখছে। হতে পারে সে প্রোডাক্ট কিনছে, হতে পারে সে সার্ভিসটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। সারাদিন এটাই চলছে। কথা বুঝতে পারছেন? এই যে প্ল্যাটফর্মগুলোতে দুইটাই, এটা একটা বিজনেস। যেখানে যান সেখানে একটা বিজনেস। ঠিক আছে, এই বিজনেসটাকে আপনার বুঝতে হবে। ফেসবুক সারাদিন ইউজ করছেন, আপনি তাদের প্রোডাক্ট। আপনি হচ্ছে ফেসবুকের প্রোডাক্ট, ফেসবুকের অডিয়েন্স, মানে আপনি প্রোডাক্ট। ঠিক আছে, এই যে আমি এখন আপনার ক্লাস নিচ্ছি, আমি ইউটিউবের প্রোডাক্ট। আমি এই ভিডিওটা হচ্ছে আমি দেখা যাচ্ছে হচ্ছে গুগল ড্রাইভে রাখবো, আমি গুগলের প্রোডাক্ট। ঠিক আছে, এই যে এখন গুগল, আমি গুগলের প্রোডাক্ট কিভাবে দেখা যাচ্ছে, গুগলে আমি হচ্ছে ড্রাইভে ড্রাইভে রাখবো। ড্রাইভের হচ্ছে স্টোরেজ হচ্ছে আপনি যদি হচ্ছে বেশি নিতে চান, এই যে 15 জিবির উপরে নিতে চান, তাহলে তাদের কাছ থেকে আমাকে পেইড করতে হবে। কথা বুঝতে পারছেন? তাদেরকে আমার পেইড করতে হবে। তাদের আরো অনেক অন্যান্য সার্ভিস রয়েছে। সো এইগুলোতে আমি হচ্ছে তাদের হচ্ছে প্রোডাক্ট, এবং কি হচ্ছে প্রোডাক্ট কিভাবে হচ্ছে আমার যে লিডটা আছে, এই লিডটা অন্যজনের কাছে দিচ্ছে, সেইখান থেকে আমি তাদের প্রোডাক্ট হয়ে যাচ্ছি অটোমেটিকলি। কথা বুঝতে পারছেন? তো খেলাই হচ্ছে বায়ার অ্যান্ড সেলারের। ওকে, সো এখন আসেন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার যে বিষয়গুলো। এখন আপনাকে আজকে আমি জাস্ট একটু বেসিক ধারণাগুলো দিব, যেন হচ্ছে আপনি বুঝতে পারেন, শিখতে পারেন, যেন আগ্রহটা একটু বাড়ে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আপনাকে কিছু করতে হয় না। যেমন হচ্ছে আপনি fiverr.com-এ যাবেন, তারপর হচ্ছে সাইন আপ করবেন। সাইন আপ হচ্ছে যেমন হচ্ছে আপনি ইমেল, গুগল প্লাস হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্ট, আপনি জাস্ট সাইন আপ করলেন, যেমন নর্মালি যেগুলো করতে হয়। তারপর যেটা হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটে যান, এটা তো বললামই। তারপর হচ্ছে প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে এটা হচ্ছে যেমন হচ্ছে আপনার পছন্দের অপশন বেছে নিন, যেমন হচ্ছে আপনার গুগল, ফেসবুক, এটা তো বললাম আমি কি দিবেন। তারপর হচ্ছে মেইল দিয়ে সাইন আপ করলে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা আছে ইউজার নেম। স্যার আমি ইউজার নেমটা কেমন রাখবো? যেমন ফাইভারে কিন্তু হচ্ছে আপনার আগে ফুল নেম শো করতো না। ফুল নেম আগে শো করতো না। আগে জাস্ট হচ্ছে ইউজার নেম শো করতো। এখন দেখা যাচ্ছে হচ্ছে ফুল নেমটা শো করছে, বাট সব জায়গায় না। আপনার প্রোফাইলে হচ্ছে এখন হচ্ছে ফুল নেম দেখা দেওয়া যাচ্ছে, বাট আগে হচ্ছে ইউজার নেমটাই সব জায়গাতেই শো করতো, এখনো করে। বাট প্রোফাইলে গেলে তার হচ্ছে ফুল নেমটাও দেখা যায়। আপনি কি একটু দেখবেন, আমি এগুলো দেখাবোই, ক্লাসের টপিক আছে, এবং কি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। সো এখন একটু আসেন অ্যাকাউন্ট তৈরির। এখন যদি বলি ফাইভারে বায়ার পাওয়ার, আপনি তো ফাইভারে কেন যাচ্ছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কিন্তু আপনাকে জানতে হবে ফাইবার কিভাবে বায়ার পাওয়া যায়। এখন হচ্ছে আপনার গিগ তৈরি করতে হবে। এখন গিগ কি, এটা আপনাদের বিস্তারিত পরেই জানাবো। তারপর গিগ নিয়ে আপনাদের এক্সট্রা ক্লাসই আছে। তারপর গিগের প্রভাবশালী থাম্বনেল ভিডিও যুক্ত করতে হয়। এইগুলা হচ্ছে বায়ারের আকর্ষণ করার জন্য। আই মিন, ওই যে যদি একটু নেগেটিভ ভাবে বলি, মেয়ে পটানোর জন্য আপনাকে কি করতে হবে? মেয়েকে ইমপ্রেস করতে হবে। বা ছেলেকে হচ্ছে আপনি পটানোর জন্য কি করতে হবে? ছেলেকে ইমপ্রেস করতে হবে। সো এখন আপনি যদি সাজুগুজু করে না থাকেন, বা হচ্ছে আপনার কোনো ভালো গুণ না থাকে, তাহলে সে আপনার প্রতি ইমপ্রেস হবে? বিষয়টা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে এরকমই, যে আপনার কিছু গুণ লাগবে। গুণ যদি থাকে, তাহলে সে তো আপনার প্রতি এমনিতেই কনফিডেন্স হবে, এমনিতেই হচ্ছে নর্মালি অ্যাটাচড হবে সেই দিক থেকে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে এখন হচ্ছে বিশেষ অফার দিতে হবে, যে হচ্ছে আপনার বাজেট মনে করেন যে লগরিজনের ক্ষেত্রে $200, মনে করেন যে হচ্ছে আপনি $20 নিচ্ছেন,
আপনার অফার চলছে, আপনি হচ্ছে $10 দিয়ে দিচ্ছেন। সো এই টাইপের কিছু ইউজ করতে পারেন। বায়ার রিকোয়েস্ট, তারপর হচ্ছে দ্রুত পেশাদের মানে আপনার স্কিলগুলো যোগ করতে হবে। ভালো রিভিউ ফিডব্যাক আমরা ওইগুলো দেখবো পরে। তারপর গিগগুলো নিয়মিত আপডেট রাখতে হয়, যেটা আমরা কখনোই করি না। খুব কম সংখ্যক ফ্রিল্যান্সারই গিগগুলো আপডেট করে। এরা গিগ আপডেট করতে কেন যে ভয় পায়? ইমপ্রেশন নাই বললেই চলে। মানে ইমপ্রেশন বলবেন অনেকে, কি ইমপ্রেশন কি, এগুলো দেখবেন কিছুক্ষণ পরে। তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যে গিগ প্রমোট করতে হয় সেটা অনেকেই করে না। যেমন হচ্ছে ভাবে লিঙ্কডইনে আমি দিব, কোন গ্রুপে দিব। এখন কোন গ্রুপে আপনি দিলে ভালো হবে, কোন গ্রুপগুলো দিতে হবে না, সবগুলোই আপনাদের ক্লাসে দেখিয়ে দিব যে আপনার গিগটা কোথায় মার্কেটিং করবেন, কিভাবে করবেন। তার হচ্ছে ভালো পারফরম্যান্স বজায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে ধৈর্য রাখতে হবে। তারপর আপনার কেরিয়ার মূল মন্ত্র আপনার জানতে হবে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার বায়ার পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। এখন স্যার এখানে টেকনিক বলেন, কোন টেকনিকে আমি বায়ারগুলো পাবো? চুরি যেটাকে বলে, যে আমি চুরি করব, অন্যের বায়ার কিভাবে করবো সেগুলো দেখাবো। আপনি বায়ারকে কিভাবে চুরি করবেন, অন্যের বায়ার কিভাবে আপনি নিবেন, রিভিউ থেকে কিভাবে নিবেন, বায়ারের পিকচার থেকে বায়ারকে কিভাবে পাবেন, বায়ারের গিগ থেকে বায়ারকে কিভাবে খুঁজে বের করবেন, ইউটিউবের থাম্বনেল থেকে কিভাবে খুঁজে বের করবেন, লিঙ্ক থেকে কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে লিঙ্ক পাবেন, বায়ারের হচ্ছে ডিটেলস কিভাবে পাবেন, সবগুলাই দেখাবো। ঠিক আছে? একটু তো ওয়েট করতে হবে। আজকে জাস্ট জানাচ্ছি। এখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আজকে আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, প্রোফাইল পিকচার। আচ্ছা, এখানে একজনকে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমিও চিনি না, এটা Google থেকে আমি নিয়েছি। এটাও হচ্ছে Google থেকে আমি নিয়েছি। এখন কাউকে আমি প্রমোট করছি না মূলত। ঠিক আছে? এখন জানি না উনি ভিডিওটা দেখলে কি মিন করবেন, জানি না। আচ্ছা সরি। কিছু করার নাই। তো এখন দেখেন যে এই ফেসটা আর এই ফেসটা কোনটাকে প্রফেশনাল মনে হচ্ছে? এটাকে না এটাকে? জানাবেন প্লিজ কমেন্টে। এটাকে মনে হচ্ছে নাকি এটাকে মনে হচ্ছে? এটাকে মনে হচ্ছে না এটাকে মনে হচ্ছে? আচ্ছা, এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমাকে আজকে যেহেতু আপনার প্রোফাইল পিকচার নিয়ে আপডেট করতে হবে, কারণ প্রোফাইল পিকচার সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রোফাইল পিকচার এমন রাখবেন, এই ব্লো টাইপের রাখবেন, না এখানে নর্মাল রাখবেন, নাকি হচ্ছে এরকম নর্মাল রাখবেন? এখন আপনি স্যার আমি কিভাবে রাখবো, নাকি এভাবে রাখবো, না এই পাশে সমুদ্রে রাখবো, নাকি এই পাশে রাখবো? এখন এইখানে কিন্তু চশমা রেখেছি দেখেন, আবার এইখানে কিন্তু চশমা ছাড়া, এখানে হচ্ছে শার্টের বোতাম টুতাম খোলা, এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই একটা পরিস্থিতি। এবার এখানে দেখেন যে একদম প্রফেশনাল মনে হচ্ছে, বাট এটাকে এআই মনে হচ্ছে, এটাকে এআই দিয়ে মনে হয়, এটাকে এআই দিয়ে মনে হয়, নর্মালি মনে হচ্ছে। সো আমি আপনাকে বলবো যে পিকচারটা হবে একটু হাসি খুশি, এই যে নর্মাল এমনও দিতে পারেন, বাট কোনো সমস্যা নাই। সো এখানে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ফেসটা সব থেকে মেজর ফ্যাক্ট হচ্ছে ফেস, যে আপনাকে কতটুকু ট্রাস্ট মনে হয়। আপনি আপনি মনে করেন যে আম, ইমাম সাহেবকে যদি আপনি দেখেন, ইমাম সাহেবকে আপনি কি দিয়ে বিবেচনা করেন? মসজিদে ইমাম সাহেবকে কি দেখে করবেন? যে শার্ট প্যান্ট, তারপর এগুলো দেখে, নাকি তার মাথায় একটা টুপি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, সো এটা দিয়ে বিবেচনা করবেন। সো চোরকে কিভাবে বিবেচনা করবেন? যে দেখবেন যে হচ্ছে তাকে দেখতে কিন্তু একটু অদ্ভুত টাইপের মনে হয়। মানে চোরগুলা যে হচ্ছে গ্রামের যে চোরগুলা, ঢাকার গুলো তো আরো মনে করেন যে এক্সপার্ট টাইপের, তাদের কে কাকার কে কোকিল বোঝার কোনো অপশন নাই। সো দেখে যেন মনে হয় রিয়েল পার্সন। হ্যাঁ, রিয়েল পার্সন গুলা দেখেন, এই যে একে দেখে মনে হচ্ছে রিয়েল, বাট ব্যাকগ্রাউন্ডটা একটুটা ব্লো দিয়েছে, এটা একটু ভালো লাগছে। এখন এখানে কিন্তু আরেকটু ভালো লাগছে। এখন আমি বলবো আপনাকে, পিকচারটা নর্মালি ম্যাটার করে না, আবার করেও। কিভাবে? আপনি যদি আপনাকে যদি একটু বলি, এই যে এইখানে আমি আপনাকে বলছি ৩টা টপিক। পিকচারটা অনেকেই যারা ম্যামরা আছেন বলবেন যে স্যার পিকচার কতটা গুরুত্বপূর্ণ বা কোন পিকচারগুলো দিব। এখন আপনার এক্সাম ৩টা, ও সরি, আপনাদের এক্সাম হচ্ছে, মনে করেন আমার নাম রাফি, আর এটার নাম মনে করেন কি বলবো, আচ্ছা এখানে মনে করেন যে এম দিয়ে কিছু একটা, ঠিক আছে? এই আর, আচ্ছা এই এম দিয়ে কার নাম হতে পারে? আচ্ছা এম তো ধরেন মারিয়া ধরেন, ঠিক আছে? এখানে রাফি প্লাস এখানে হচ্ছে মারিয়া। আচ্ছা, এখন এখানে যদি আসেন, যে এখানে ইংলিশে মনে করেন ইংলিশ, ম্যাথ, বা ইংলিশ, ম্যাথ, তারপর ধরেন আইসিটি, ঠিক আছে? আবার এইখানেও ইংলিশ, ম্যাথ, আইসিটি। আচ্ছা, এই ৩টা টপিকে মনে করেন যে স্যার এক্সাম নিয়েছে। সো আমি হচ্ছে এইখানেও পেয়েছি, ইংলিশে পেয়েছি ৯৯, এখানে পেয়েছি ৯৮, আবার এইখানে আমি পেয়েছি ৩২। মারিয়া এখানে পেয়েছে মনে করেন যে ইংলিশে পেয়েছে মনে করেন ৯৯, ম্যাথে পেয়েছে মনে করেন যে ৩২, আর এইখানে পেয়েছে ৯৮। এই যে আপনি যদি টিচার হন তাহলে আপনি পাস করে দেবেন কোনটায় নর্মালি?
পাশ করে দিবেন কোনটাই? কাকে? রাফিকে নাকি মারিয়াকে? কাকে? অবশ্যই আমাকে দিবেন। কেন? আমি হচ্ছে এইখানে 32 পেয়েছি। আইসিটিটা আমি মনে করছি ক্লাস 8 এর এক্সাম দিচ্ছি। এখন নরমালি যে প্রি টেস্ট হয় বা নরমালি যে এক্সামগুলো হয়, আ এইগুলা অর্ধবার্ষিকী এই এক্সামগুলাতে। তো এখন স্যার মনে করবে যে হচ্ছে ইংলিশে ভালো করেছে, ম্যাথে ভালো করেছে, বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলাতেই দেখা যাচ্ছে 90 প্লাস পেয়েছে। বাট আইসিটিতে কম পেয়েছে। মনে হয় যে আ ছেলেটা অসুস্থ ছিল বা কোনো প্রবলেম ছিল এইজন্য হতে পারে নাই। আবার এই মারের ক্ষেত্রে সেমই মনে করবে যে ইংলিশে ভালো করেছে, মেথে আইসিটিতে তো ভালো করেছে, মেথে হতে পারে কারোটা দেখতে পারে নাই, ডাব্বা দিয়েছে। তো একে কিন্তু পাশ করে দিবে না। স্যারকে যদি পাশ করাতে বলে অবশ্যই কিন্তু আমাকেই পাশ করাবে, কারণ আমার রিজন আমি একটা দিয়ে ভালো ছিলাম। সো এইখানে হচ্ছে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে মার্কিং করা হয়। এখন আপনাকে মার্কিং প্রত্যেকটা টপিকে মার্ক হয়। যেমন প্রোফাইলে ৫ মার্ক। আপনি যদি প্রোফাইলের ক্ষেত্রে দেখেন, প্রোফাইলে ৫ মার্ক। তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশনে 5 মার্ক। তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার স্কিল এর ক্ষেত্রে ৫ মার্ক, ৫ মার্ক। এসইও এর ক্ষেত্রে ৫ মার্ক। আপনি হচ্ছে ৩ টা আপনার হচ্ছে টপিক মূল কিওয়ার্ড, যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এ করছেন। সো এই মূল কিওয়ার্ড হচ্ছে ৩ বার। সো এটা হচ্ছে ৫ বার। তাহলে হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে, তারপর আমরা ভিডিও দিচ্ছেন, এখানে হচ্ছে ৫ মার্ক। তারপর হচ্ছে আপনি যদি নিচে আসেন আরো, আপনি যদি আরো আসেন তাহলে হচ্ছে আপনার ইন্ট্রো ভিডিওতে আপনি দিচ্ছে হচ্ছে ৫ মার্ক। তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও এডে দিচ্ছে ৫ মার্ক। রিভিউ পাচ্ছেন হচ্ছে ৫ মার্ক। ঠিক আছে? এই যে এবং হচ্ছে বাইরে হচ্ছে রেসপন্স টাইম, এটা এখানে হচ্ছে ৫ মার্ক। তো এইখান থেকে মার্কিং করলে দেখা যাচ্ছে আপনি কোন মার্কিংটা ছাড়বেন। এখন প্রোফাইলের ক্ষেত্রে সো আপনার বিষয়টা হচ্ছে আপনার এই ৫ মার্কের ক্ষেত্রে প্রোফাইলে সবথেকে বেশি মার্ক দেয় প্রোফাইলে। প্রোফাইলের মার্ক হচ্ছে ১০। সব জায়গায় ৫ মার্ক দিবে। আর এইখানেই হচ্ছে ১০ মার্ক। কেন? কারণ এইখানে আপনার মার্ক, এইখানে আবার যদি মার্কিং এ আসেন, প্রোফাইলে মার্ক দেয় ৫। এই যে এখন বুঝবেন আপনি, আপনার বোঝার জন্য আরো ইজি হবে। প্রোফাইল পিকচারে দেয় ৫ মার্ক। আবার প্রোফাইল পিকচারের আবার এইখান থেকে এক করে ভাগ করা হয়। যেমন পিকচারটা কত ক্লিয়ার, এখান থেকে আবার ৫ মার্ক আলাদা করা হয়। দেখেন, আপনার প্রোফাইল পিকচারে হচ্ছে আপনার ফেস ক্লিয়ার ১ মার্ক। আপনার ফেস হচ্ছে চ আ আ আপনার হচ্ছে হিজাব করা বা হচ্ছে যেমন হচ্ছে এআই দিয়ে না, বা একদম ক্লিন মনে হচ্ছে, এখানে ১ মার্ক আপনি পাচ্ছেন। আপনার ফেসে হচ্ছে চশমা সানগ্লাস দেওয়া, বাট আপনার চোখ বোঝা যাচ্ছে না ঘোলাটে। আপনার এখানে হচ্ছে ১ মার্ক। মনে করেন যে ফেসে ১ মার্ক, হাসি মুখে থাকলে ১ মার্ক। তারপর আপনার হচ্ছে যে ড্রেস আপ, যে ফর্মাল ড্রেস থাকলে এখানে পাচ্ছেন ১ মার্ক। আবার যদি দেখেন যে হচ্ছে আপনার দেখে একদম রিয়েল মনে হচ্ছে সেলফি টাইপের, তাহলে আপনি এখানে পাচ্ছেন আর ১ মার্ক। তো আরেকটা হচ্ছে আপনার প্রোফাইল ছোট করলে, এই যে এইখানে ছোট করলেন না, যে প্রোফাইলটা এই যে মনে করেন এই কর্নারে আপনার প্রোফাইলটা দেখা যাবে। এইখান থেকে যদি আপনাকে বুঝা যায়, একটা নিট অ্যান্ড ক্লিন বোঝায়, তাহলে দেয় ১ মার্ক। কথা বুঝতে পারছেন? এই মার্কিংটা এখন আপনি কোনটাতে করবেন? এখন আপনি চয়েস করবেন যে এই যে আপনি বোন, এই যে আপনি আপু, এই যে আপনি ম্যাম, এই যে আপনি স্যার, এই যে আপনি দাদু, এই যে আপনি দাদা, কাকা, চাচী যাই হন না কেন। সো এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কি করবেন? কোন মার্কগুলা নিতে চান? এখন আপনি মার্কিংটা কি একে নিবেন, কোন একেকগুলা নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আশা করছি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে? পিকচার দিলে একটু চশমা দিলে সমস্যা নাই। বাট ক্লিন হতে হবে, ফরমাল ড্রেস হতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন হতে হবে। এআই দিয়ে জেনারেট করতে পারবেন। বাট হচ্ছে পিকচারটা যাতে ক্লিয়ার মনে হয়। বাট এআইডি করলে আপনার হচ্ছে এসইও করতে হয়। কিভাবে এসইও করতে হয়, ইমেজ এসইও করতে হয় সেটা আপনাকে শিখাবো। হ্যাঁ? সেই সময় আপনি এগুলো দেখবেন। জাস্ট আপনি ইমেজগুলো সিলেক্ট করে রাখেন। পরবর্তী ক্লাসের টপিকে এগুলো থাকছে। তো এখন আপনার দেখেন এই যে দেখতে ভালো লাগছে কোনটা? এই হিজিবিজি ভালো লাগছে, এগুলো কিন্তু আমি নিয়েছি আপনার ফাইবার থেকে। যে হিজিবিজি থাকলে পছন্দ হবে না। এখানে দেখেন ক্লিন থাকলে ভালো লাগছে নাকি? দেখেন এখানে যে হচ্ছে একদম লেখার সাথে মিশে গেছে, এটা কিন্তু ভালো লাগছে না। এখানে মিশে গেছে, এটা ভালো লাগছে। মানে পিছনে হচ্ছে একটা শ্যাডো দেওয়া হয়েছে, উপরে ভালো লাগছে। সো এখানে দেখেন হিজিবিজি, এখানে নিচে দেওয়া হয়েছে, এখানে ক্লিন আছে। মানে সবসময় আপনি হচ্ছে ক্লিন বজায় রাখবেন। মানে একদম দেখে একদম পারফেক্ট মনে হবে। এই বিষয়গুলো আপনি রাখবেন। কথা কি বুঝতে পারছেন? আই মিন আ আপনাদের বুঝতে আই মিন আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে। আমি একদম স্লো বলার ট্রাই করছি। মাথার উপর দিয়ে যাওয়ার কোনো অপশন নাই। একদম পিকচার নিয়ে একদম খাওয়াই দিছি। সো আশা করছি সবাই ক্লিয়ার। সো আমি আপনাকে ২ মিনিটের জন্য একটু ব্রেক দিচ্ছি। তারপর আবার কন্টিনিউ করব। পরবর্তী টপিকে আছে কিভাবে হচ্ছে আপনি ডেসক্রিপশন রেডি করবেন, তারপর কিভাবে হচ্ছে ডেসক্রিপশন গোছালো পরিপাটি করবেন, সব বিষয় নিয়ে আবার আলোচনা করব। জাস্ট আমরা ২ মিনিটের ব্রেক। ২ মিনিট।
ওকে। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে আমরা 2 মিনিটের ব্রেক দিয়েছিলাম, আপনি একটু পানি টানি খেয়ে নিয়েছেন, ওকে, মাথায় গিয়েছে, যারা হচ্ছে দেখেন নাই তারা হচ্ছে ব্রেকে একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা, তো এখন আসেন ক্লাসের টপিক। আজকে ক্লাসের আরো টপিক আছে, যেমন হচ্ছে ফাইবার, আপনি কিভাবে ডেসক্রিপশন ক্রিয়েট করবেন, চকচকের স্কিল কিভাবে অ্যাড করবেন, বাইরে বিস্তারিত আপনি হচ্ছে নতুনে কিভাবে আছে আপনি কনভিন্স করবেন, বিষয়গুলো এখানে আছে। তো প্রথম আপনার প্রোফাইলটা দেওয়া শিখিয়েছি, আপনি জানেন, এবং কি হচ্ছে প্রোফাইল পিকচার আপনাকে দেখানো হয়েছে, আপনি পিকচার রেডি করবেন, আপনি কতটুকু হচ্ছে আপনার পিকচার যদি না থাকে তাহলে পিকচার উঠে নেবেন, ঠিক আছে। সো এটা আপনার জন্য ফার্স্ট কাজ। তারপর হচ্ছে আপনি বাইরের ডেসক্রিপশন, মানে এই যে আপনার পরিচয়, ডেসক্রিপশন মানে কি জানেন? ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার পরিচয়, পরিচয় মানে আপনার ইতিহাস, কথা বুঝতে পারছেন? আপনি কে ডেসক্রিপশনের মাধ্যমে জানাবেন। এখন জানানোর জন্য আপনার, এখন আমি যদি বলি যে আপনি কে, তাহলে আপনি বলবেন আমার নাম হচ্ছে, আমি যদি বলি আমার নাম আজিজুল হাকিম রাফি, আমি গাজীপুর থাকি, আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর, সো আমি লেখাপড়া করছি এখানে, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং আছি 2017 সাল থেকে, বা হচ্ছে 2007 সাল থেকে, বা 1999 সাল থেকে। সো এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি বললেন। সো আপনি ডিটেলস বলছেন কিন্তু, তারপর আপনি বললেন যে আমি প্রাইমারিতে স্কুলে এখানে পড়েছি, তারপর হচ্ছে আমি হাই স্কুলে এখানে পড়েছি, কলেজে এখানে পড়েছি, ইউনিভার্সিটি এখানে এখানে পড়ি। সো এই বিষয়গুলো যদি আপনি বলতে চান তাহলে দেখা যাচ্ছে হিউজ একটা সময় লেগে যাবে। আপনি বলতে পারেন যে আমি 99 ফ্রিল্যান্সিং শিখেছি, প্রথমে এই স্কিল শিখেছি, তারপরে এই স্কিল শিখেছি, এত সালে শিখেছি। সো এত শোনার তো সময় নাই। আপনি পাবেনই জাস্ট হচ্ছে 600 ক্যারেক্টার আপনাকে দেওয়া হবে, মানে 600 ক্যারেক্টারের ভিতরে আপনাকে কাভার করতে হবে। এখন আপনি কি লিখবেন? এখন আপনি কি ইতিহাস লিখবেন? ইতিহাস লিখতে সময় নাই। এটা যেন হচ্ছে এই 600 ক্যারেক্টারের ভিতরে আপনাকে বুঝাতে হবে যে আপনার পরিচয়, আপনার ডিটেলস, আপনি কি করছেন, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, কতটুকু বেটার করেছেন, এবং কি হচ্ছে কি কি সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে। এইগুলোই আপনি বললেই হয়ে যাবে। সো আমি বলছি, তো হচ্ছে আপনার পরিচয়টাই আমরা জানাবো। তারপর কি কি স্কিল এড করবেন, কি হচ্ছে আপনার বায়ারের গিগ বিস্তারিত আজকে জানার ট্রাই করব। আচ্ছা, তো প্রথমত আসেন বায়ারের ডেসক্রিপশন ক্রিয়েট। প্রথম আমি যদি আপনাকে বলি যে ফার্স্ট স্টেপে হচ্ছে আপনার পরিচয়। যেমন আমি যদি বলি আমার নাম আজিজুল হাকিম রাফি, তারপর আমি কি বলতে পারি, এই যে ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, এআই এক্সপার্ট, তো আমি তো এটাই বলবো। তারপর হচ্ছে আমার স্কিল কি, আমি তো এটা বললামই। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স কি, সেটাও আপনি বললেন। তারপর কাজের পদ্ধতি, সেটাও বললেন। ক্লায়েন্টের হচ্ছে আপনার হচ্ছে উপকারিতা, এবং হচ্ছে কল টু অ্যাকশন, যে তোমাকে আমি যেমন আমরা কল টু অ্যাকশন এটা মিন করতে পারি I.U, হুম, বা হচ্ছে I.U যদি আপনি বলেন, যেমন I.U, মানে কল টু অ্যাকশন এরকম না। আপনি যদি I.U, হ্যাঁ যে হচ্ছে আপনি বলে দিলেন যে I.U, তাহলে আপনি ভাবেন হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে, লাগতেই পারে, স্বাভাবিক। বাট আপনি যদি বলেন যে হচ্ছে তুমি আমাকে পছন্দ করলেও অ্যান্সার দিও, পছন্দ না করলেও অ্যান্সার দিও প্লিজ, ঠিক আছে। সো এরকম টাইপের যদি আপনি কিছু বলেন, সেভাবে অ্যান্সার দিতে বলেছে, অ্যান্সার দিয়ে দিই, সে হচ্ছে নয় লিখবে। দেখবেন বেশিরভাগ নয় লিখবে, যদি ইমপ্রেস থাকে, আগে থেকে পটিয়ে থাকেন, তাহলে তো হয়ে গেল। তো এই টাইপের হচ্ছে কল টু অ্যাকশন আপনাকে দিতে হবে। আচ্ছা, তো এখন আসেন যে আপনাকে একটু বিস্তারিত বলি যে হচ্ছে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি কি কি লিখবেন। যেমন প্রথমে নিজের নাম এবং পেশা লিখবেন। যেমন হ্যালো, আমার নাম আমার নাম হচ্ছে আজিজুল হাকিম রাফি, আমি একজন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট। এখন আপনি ইংলিশে কি লিখবেন? স্টার্ট ইউর নেম, যেমন প্রফেশন, যেমন হচ্ছে হ্যালো, আই এম আজিজুল হাকিম রাফি, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার প্লাস এআই এক্সপার্ট। সো আমি এইটুকু জাস্ট বলবো ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে গিয়ে বলবো যে হচ্ছে আমার ডিজাইন মার্কেটিং দক্ষতার উল্লেখ, যেমন হচ্ছে আমি লোগো ডিজাইন করি, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্সের ডিজাইনগুলো করি, মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে তৈরি করি। তারপর আপনি বলতে পারেন যে হচ্ছে ইউআই ইউএক্স নিয়ে কাজ করেন, আপনি বলতে থাম্বনেল ডিজাইন করেন, ইমেজ এডিটিং করেন, এআই ইমেজ জেনারেট করেন। সো আপনি যে সার্ভিসগুলো দিবেন স্কিলের, সেগুলো আপনি এখানে বলা ট্রাই করবেন। তারপর যদি আপনি আসেন যে হচ্ছে এক্সপিরিয়েন্স, সো আপনি বলবেন যে 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, 5 বছর, সরি এখানে প্লাস হবে, মনে থাকে না, এই প্লাসটা লিখবেন। 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে আপনার। তো এখন কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন? 100+ প্রজেক্ট কমপ্লিট করেছেন আপনি, তো এটা আপনি বলবেন। এখন আপনি বলেন স্যার আপনি মিথ্যা কথা শিখাচ্ছেন। আরে ভাই, আরে আমি মিথ্যা শিখাচ্ছি না। আপনি আপনি ওয়ার্ক কমপ্লিট করেছেন, বাইরে করেন নাই। আপনি হোমওয়ার্ক করেছেন, আপনি যে আইটিতে শিখেছেন, আমাদের তো হিউজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক কমপ্লিট করেছেন না, সেটাই লিখবেন। যে হচ্ছে এতগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন, পার্সোনালি হোমওয়ার্ক হতে পারে, যে হচ্ছে বাইরে ফ্রিতে করে দিয়েছেন, ফ্রি অডিট করে দিয়েছেন, সো এটা লিখতে পারেন। সো এই যে আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। বাট আপনি লিখবেন না হলে হচ্ছে, আই মিন হচ্ছে যার স্কিল নাই তাকে তো আমি পছন্দ করবো না।
মনে করেন যে আমি কাউকে হায়ার করব, আমি কাকে নিব? যার স্কিল আছে নাকি যার স্কিল নাই? কাকে নিব? অবশ্যই, অবশ্যই যার স্কিল আছে, যার স্কিল বেটার আছে কি তো আমি নিয়ে ট্রাই করব, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তারপর নিচে আসেন যে হচ্ছে বায়ার পটানোর ডেসক্রিপশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে ওয়ার্কিং স্টাইল। আমি ক্লায়েন্টের প্রয়োজনে বুঝে কাস্টম ডিজাইন ও মার্কেটিং পরিকল্পনা তৈরি করি। এখন একটা হচ্ছে প্রয়োজন, এই নিডকে আপনাকে বেশি দিতে হবে, যে আপনি হচ্ছে বায়ারের হচ্ছে আপনি যে হচ্ছে প্ল্যান, এই নিডটা হচ্ছে আপনি দেখছেন। তারপর হচ্ছে এই নিড যদি আপনি দেখেন তাহলে বায়ার ভাববে, বায়ার অবশ্যই সে বুঝবে যে হচ্ছে আপনার প্রয়োজন কি। আপনার প্রয়োজন হচ্ছে ব্ল্যাক প্লাস হোয়াইট প্লাস রেড, এই ৩টা দিয়ে আপনার একটা লোগো লাগবে। সো আমি যদি আপনাকে পিঙ্ক, ইয়েলো, ব্লু এটা দিয়ে করে দিই, হবে? এটা তো হবে না। সো আমি অবশ্যই এটাকে আপনার যে সময় ডেসক্রিপশন লিখবেন এই নিড ওয়ার্ডটা যেন হচ্ছে 100% থাকে। আমি দেখবো অবশ্যই, অবশ্যই যে হচ্ছে আপনার যে সময় সাপোর্টে আসবেন আমি অবশ্যই দেখবো আপনি এটাকে আদৌ কি এড করেছেন কিনা। ঠিক আছে? তারপর আপনি যেটা হচ্ছে আপনার বেনিফিট ফর ক্লায়েন্ট। এখন হচ্ছে ক্লায়েন্টরা আপনার কাছ থেকে কেন কাজটা করিয়ে নিবে? এটার রিজন তো আছে। এটা হচ্ছে উচ্চমানের কাজ, দ্রুত সেবা এবং ডিজাইন, মার্কেটিং সবকিছু একসাথে আপনি দিচ্ছেন। তারপর এখানে আছে কল টু অ্যাকশন। এই যে বলেছিলাম, আপনার প্রকল্পের জন্য আমি বার্তা পাঠান, আমি সাহায্য করতে প্রস্তুত। মানে আমি আপনি এখন অ্যাক্টিভ আছি এরকমটা কিছু বলবেন। তো এখন আরেকটা আপনাদের বিষয় আছে যে এই যে আপনি হচ্ছে যেমন এই যে এই ডেসক্রিপশনটা স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে নিলেন। দেখেন এরকম ভাবে আপনি তৈরি করলেন। আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি হ্যাপি। আমি আসলে সত্যি সিরিয়াসলি হ্যাপি যে আপনি এরকম একটা তৈরি করলেন। বাট আমি আপনাকে বলব, দেখেন এটা কি বুঝতে কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। এখন আমি যদি এইখানে একটা ইমোজি ইউজ করতাম, লাস্ট একটা ইমোজি ইউজ করতাম, এই প্রজেক্টে একটা ইমেজ ইউজ করতাম, তাহলে দেখতে বিষয়টা কতটুকু বেটার হতো? ৩ জায়গা এখান থেকে ফোকাস এইখানে, এইখান থেকে এইখানে, আবার এখান থেকে এখানে, সার্কেলটা এখানে, তারপর এই দেখতে আরেকটু বেটার হবে। তো আপনার হচ্ছে ৩ টা ইমোজি ইউজ করবেন। একটা হচ্ছে গ্রো, একটা হচ্ছে লেভেল, এটা কি ওই রকেট টাইপের আছে না? রকেট টাইপের। কথা বুঝতে পারছেন? এগুলা ইউজ করলে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি আহামরি কিছু লেখা ট্রাই করিনি। যেখানে এখানে আমি আপনাদের এখানে বলা আছে, "হ্যালো, আই এম আজিল হাকিম রাফি, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।" সো এখানে আমার স্কিলগুলো বলা হয়েছে, এক্সপেরিয়েন্স বলা হয়েছে, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে বলা হয়েছে। প্লাস এখানে আপনার সার্ভিস নিয়ে কতটুকু হ্যাপি হবে সেটা বলা হয়েছে। প্লাস লাস্ট হচ্ছে আপনার এন্ডিং বলা হয়েছে, কল টু অ্যাকশন। এই বিষয়টাই এখানে এড করা হয়েছে। এখন বাইরের ডেসক্রিপশনের যে আশা করছি এটা আপনি বুঝতে পেরেছেন, হ্যাঁ? এটুকু আহামরি কিছু নাই। তো যা বলছি এর আগেও ক্লিয়ার করেই দিয়েছি। আপনারা তো আরো অলরেডি ক্লিয়ার হয়েছেন। সো এখন বায়ার পটানোর ডেসক্রিপশন আপনার ৬০০ হচ্ছে ক্যারেক্টার লিখতে হবে। যেটা আগেই বলেছি। লিমিটেড এটাও বলেছি। শর্ট করতে হবে সেটাও আপনাদের বলেছি অলরেডি। তো এখন আপনি আসেন যে Fiverr এর ডেসক্রিপশনের সংখ্যা যেহেতু লিমিটেড ৬০০ ক্যারেক্টার। তো এই ৬০০ ক্যারেক্টারকে আপনি হচ্ছে চেক করবেন কিভাবে? যেমন হচ্ছে ওয়ার্ড কাউন্টার আছে। ঠিক আছে? ক্যারেক্টার কাউন্ট টুলস আছে। সো এটা লিখে সার্চ করলে আপনি হচ্ছে টুলসটা পেয়ে যাবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি 1 সেকেন্ড। আপনি জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করে জাস্ট এখানে আসলে হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি। জাস্ট আমি এখানে যদি হিজিবিজি করে লিখছি, এই দেখেন আমার কয়টা ওয়ার্ড হচ্ছে। মানে যে কয়টা স্পেস হবে, যে কয়টা মিডলে স্পেস হবে তত কয়টা ওয়ার্ড আসবে। যেমন আমি লিখছি, স্পেস দিচ্ছি। ঠিক আছে? আবার ওয়ার্ড লিখে এন্ডিং দিচ্ছি। এটাই হচ্ছে স্পেস। এই দেখেন। এই দেখেন হচ্ছে ৭ টা ওয়ার্ড আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর এখানে আছে ১৯ টা ক্যারেক্টার। দেখেন এখানে টোটাল রয়েছে। সো আপনি ৬০০ র বেশি দিতে পারবেন না ইমোজি সহ। আবার বলছি এটা ইমোজি সহ। তারপর হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডকেও করতে পারেন এবং কি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসও হচ্ছে করতে পারেন। এই হচ্ছে বিষয়। এখন আরেকটা বিষয় থাকে, স্যার গ্রামারলি দিয়ে আমি হচ্ছে এটা হচ্ছে গ্রামারের যে প্রবলেমগুলো আছে বিষয়টা দেখব। ভাই এটা চ্যাট জিপিটি দিয়ে করা যায়। চ্যাট জিপিটি বললেও হয়ে যাবে। যারা হচ্ছে আমাদের এআই বান্ডেল পে ক্লাসটা দেখেন নাই, সেখানে জয়েন করে ফেলবেন ফ্রিতে। সো এটা ফ্রিতে, জাস্ট ৯৯ টাকার টোকেন ফি দিয়ে জয়েন করবেন। সো সেখানে ডিটেলস বলার ট্রাই করেছে। প্লিজ আপনি ওটা দেখবেন। আর তাদের জন্য এটা কি, এটা হচ্ছে ডিটেলস আমি এখানে বলার ট্রাই করবো, যেহেতু আরো অ্যাডভান্স টাইপের। আজকে আপনাদের বেসিক কিছু আগে জানিয়ে রাখছে। তো আরেকটা বিষয় না বললেই নয়, যেখানে হচ্ছে আপনাদের চোখ জুড়ালো স্কিল।
স্কিলটা দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর, যেমন ডিজিটাল মার্কেটিং কি কি আছে: SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং। সো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি প্রথম রাখে ট্রাই করেছি, তারপর হচ্ছে এইখানে বাকিগুলা, তারপর হচ্ছে গুগলের ক্ষেত্রে প্রোডাক্টগুলো আলাদা। তারপর আপনি যদি হচ্ছে মানে এই থ্রি, আপনি লোগো ডিজাইন এখানে দিয়েছেন, আর তারপর আপনি গিয়ে দিচ্ছেন টাইপোগ্রাফি। বিষয়টা কেমন হলো না? লোগো ডিজাইন দিয়েছেন, ব্র্যান্ডিং দেন, ব্যানার ডিজাইন দেন। সো সিকোয়েন্স রাখবেন। তো সিকোয়েন্সটা সেই সময় থাকবে ফাইভারে, যে সময় আপনি যেটা প্রথম দিবেন সেটা প্রথম থাকবে, যেটা লাস্টে দিবেন, যেটা আপনি লাস্টে দিবেন সেটা লাস্টে থাকবে। এটা মাথায় রাখবেন। এখন মাঝে মাঝে দেখবেন যে এলোমেলো দেখাচ্ছে, বাট এলোমেলো দেখাবে না, মাঝে একদম ঠিকঠাকই থাকবে, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, প্রিভিউ থেকে জাস্ট চেক করে নেবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আরেকটা যেটা কমন আপনাকে স্কিল অ্যাড করতে হবে, মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস অ্যাকাউন্টটা সবাইকেই অ্যাড করতে হবে। আপনি গ্রাফিক্সের কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আপনি ওয়েব ডিজাইনের কাজ করেন, আপনি যে কোনো কাজ করেন। সো আপনাকে বলবো এই স্কিলটা কমন রাখবেন, মাইক্রোসফট অফিস 100%। আমি যাদেরটা দেখবো সবারটাই আমি চেক করবো যে আপনি আদৌ অ্যাড করেছেন কিনা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের থেকে গিয়েছিল। আই মিন, ভেবেছেন যে স্যার তো ইউজার নেম দিয়ে কিছু বললো না। হ্যাঁ। আচ্ছা, এখন ইউজার নেম কি দিব ফাইবার? যাদের অ্যাকাউন্ট আছে তো আছেই, যাদের নাই, ইউজার নেম হতে হবে সহজ, মনে করেন। তারপর হচ্ছে পেশাদার দেখায়, তারপর হচ্ছে আপনার স্কিল নিশ সাথে মিল থাকে। যেমন আমি যদি দেখি রাফি, রাফি, ও সরি, RAFI, রাফি। এখন আমি যদি দেই রাফি, কি দিব বলেন তো? ডিজাইনার বা হচ্ছে মার্কেটার। আমি যদি মার্কেটার দিই, মার্কেটার, আমি যদি মার্কেটার দিই, এটা হচ্ছে মার্কেটার দিলাম। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে নাম্বার ইউজ করতে পারেন 99। ঠিক আছে? যেমন আমি যদি দিই রাফি মার্কেটার 19, রাফি এক্স, রাফি AI এক্সপার্ট দিতে পারেন। জাস্ট জাস্ট নামও রাখতে পারেন। এই যে নাম রাখাটা বেটার, কিন্তু হচ্ছে যে সময় আপনি এজেন্সি টাইপের করবেন, সেই সময় হচ্ছে আপনি হচ্ছে আপনার স্কিলটাও এখানে অ্যাড করে দিবেন বা এজেন্সির নাম দিবেন। 99 এজেন্সি, 99 ফ্রিল্যান্সিং। সো এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? ইমোজি ইউজ করতে হবে। তারপর হচ্ছে আপনার সার্কেল টাইম, আপনার হচ্ছে সিকোয়েন্স রাখতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার টুলস কাউন্ট করে ডেসক্রিপশন লিখতে হবে। তারপর আপনার ডেসক্রিপশন কিভাবে লিখবেন এটা তো একদম ডিটেলসই বলা ট্রাই করেছি। সো এখানে আরো অনেক বিষয়গুলো আছে, যেমন হচ্ছে আপনার প্রোফাইল কতটুকু বেটার হবে, কি কি হবে। সো এটা তো অলরেডি বলেই দিয়েছি আপনার। এমনকি মার্কিং বিষয়টাও তুলে ধরেছি, যেটা হচ্ছে কখনো কেউ করবে না, জাস্ট আপনি খাওয়াই দিয়েছি। এটা হচ্ছে আর একটু দেখেন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এই যে নর্মাল। আর আপনার হচ্ছে বায়ার অ্যান্ড সেলার বিষয় নিয়ে অনেক অনেক বলা ট্রাই করেছি, প্লাস এখানে নিউ সেলার লেভেল 1 2 3 এমনকি টপ রেটেড সবারটাই বলে ট্রাই করেছি। এখন একটা বিষয় থাকে, আগে থেকেই আপনাদের একটু জানিয়ে রাখি, ফাইভারের সব থেকে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইস। এই প্রাইসিংটা আপনাকে যদি বুঝতে পারেন, তাহলে আপনার ইনকামটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ও সরি, ইন সরি, ইনকাম। আচ্ছা, এই ইনকামটা প্রাইসিং এর উপর ডিপেন্ড করে। এখন আমরা এই প্রাইসিং এর বিষয়টা অনেকেই জানি না। এটা হচ্ছে পরবর্তী ক্লাসে আপনাকে জানাবো কিভাবে হচ্ছে প্রাইসিংটা সেট করবেন, কিভাবে কি করবেন, এবং কি আপনারা যে সময় গিগটা পাবলিক করবেন। এই যে যারা আমাদের কোর্সে জয়েন করেছেন বা হচ্ছে যারা এটা দেখেছেন, যারাদেরকে এটা দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে বা হচ্ছে পারচেজ করেছেন, তাদেরকে আমরা এটা হচ্ছে একদম খুঁটিনাটি বুঝিয়ে দিব, কোনো রকম প্রবলেম নাই। সো এই হচ্ছে বিষয়। তো এখানে আরেকটা আছে যে হচ্ছে আপনার, আমরা কিভাবে হচ্ছে এই গ্রো করবে, এটা একটু আপনার জানাতাম, বাট আজকে আর নয়। কারণ হচ্ছে আপনাদের এমনিতেই অনেকগুলো টপিক বলেছি, আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছে, তাদের জার্নি জানিয়েছি। সো আজকে এটুকুই রাখবো। রাখার আগ মুহূর্তে আপনাকে বলবো যে হ্যান্ড নোটগুলো করবেন যেগুলো বলেছি। এই যে আপনাদের মার্কিং এর বিষয়টা বলেছি, ফেসের মার্কিং বলেছি, তারপর ক্লিয়ারের ক্ষেত্রে বলেছি, এআই নিয়ে বলেছি, এআইএমএস হলে কতটুকু মার্ক করা হয়, এবং কি এক্সাম্পল দিয়েছি, আমার নাম দিয়ে এক্সাম্পল দিয়েছি যে হচ্ছে কার কে পাশ করানো হবে। হ্যাঁ। সো এটা আমি এখানে এড করা ট্রাই করেছি, এবং কি আপনাদের আরো হিডেন অনেক কিছু বলেছি। মূলত হচ্ছে কে কাকার কে কুকিল এটা বোঝার কোনো অপশনই নাই। সো কিছু বলারও নাই। তো আপনারা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করেন, দেখবেন যে হচ্ছে আপনি ফাইবার নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। এই যে যেহেতু হোমওয়ার্কে তো হার্ড হচ্ছে, হোমওয়ার্ক গুলো এত গোছালো পরিপাটি হচ্ছে। সো এখানে কিছু আর নাই। তো এখানে আরেকটা বিষয় আপনাদের, যেহেতু হোমওয়ার্কে ছিল,
হতে পারে আপনি যদি আমাদের ক্লাসে তার এখন রেকর্ড না দেখে যদি দেখতেন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেন, স্যার ক্লাস তো আপনি শেষ করে দিচ্ছেন, এখানে তো একটা টপিক থেকেই গেল। এই তিনজন সেলার প্লাস এখানে হচ্ছে যে টিম অফ সার্ভিস, এই বিষয়টা আপনি তো বলতেন না, আমি জানি। আপনি এটা প্রশ্ন করতেন, আপনারা ভাবছেন ক্লাসটা শেষ। আমার ক্লাস তো এমনিতে লং হয়। সো ক্লাস এখনো বাকি আছে। হ্যাঁ, এখনো তো অনেক কিছুই বাকি। যারা হচ্ছে ভেবেছিল স্যার মনে হয় ক্লাস শেষ করে দিয়েছে, তারা হচ্ছে আসলে বোকার সঙ্গে বসবাস করছে। কিন্তু প্রথমেই আপনাকে বলেছি যে আমাদের হোমওয়ার্ক কি কি। সো এখানে কিছু বলার নাই। আচ্ছা, এখন আপনি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলেন, এ নরমাল। আপনি নাম দিতে পারলেন, ঠিক আছে। প্রোফাইল পিকচার দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন। ওকে, ঠিক আছে বাবা, বা দাঁড়াও। এখন আপনার যেটা হচ্ছে ৩ জন সেলারকে আপনি প্রোফাইলটা দেখবেন। কার্ডটা দেখবেন। কেন দেখবেন? কিভাবে দেখবেন? কোন বিষয়টা লক্ষ্য করে রাখা উচিত? সো আপনারা পাত্র বা পাত্রী দেখতে গেলে কি দেখেন? এটি বলেন। আপনি হাসছেন। হাসার কোনো রিজন নাই। সো আমরা কি দেখি? দেখতে কেমন? হাইট কতটুকু? সে কি ব্লাক না হোয়াইট না ডার্ক? সো এই বিষয়গুলো আমরা একটু দেখি। তারপর হাঁটতে পারে কিনা? কোন ইনজুred আছে কিনা? সো এই বিষয়গুলো আমরা কিন্তু দেখি। এবং কি সে কোন ক্লাসে পড়ছে, কিভাবে পড়েছে, রেজাল্ট কিরকম, এই বিষয়গুলোই কিন্তু আমরা একটু খুঁচিয়ে দেখা ট্রাই করি, বা হচ্ছে আশপাশ থেকে একটু জানা ট্রাই করি। তারপর দেখা যাচ্ছে আমরা কিন্তু অ যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কন্টিনিউ করছি। বাট এখানে আরেকটা বিষয় আমি একটু বলব, এই যে আমরা পাত্র বা পাত্রী দেখতে যাচ্ছি, নরমাল। এটা কিন্তু নরমাল। কিন্তু যারা নতুন যাচ্ছে তারা কি করে বলেন তো? তারা কিন্তু তার দাদা, কথা বুঝবেন? দাদা, মামা বা নানি, সরি, তার নানি। মানে যারা বয়স্ক, মানে হচ্ছে এক্সপেরিয়েন্স আছে আরকি। পাত্রী দেখতে বা পাত্রী বা পাত্র দেখতে গিয়েছে। তো তাদের কাছ থেকে একটু জানা ট্রাই করে যে কি বিষয়গুলো লক্ষ্য রাখবো, কি দেখা উচিত, বংশে নিয়ে কি প্রশ্ন করব। সে এই যে বিষয়টা জানবো কার কাছ থেকে? এখন এই যে আপনি ৩ জন সফল, আই মিন আপনার নানি কিন্তু সফল, আপনার দাদা কিন্তু সফল, আপনার মামাও কিন্তু সফল। এই সিনিয়ররা, জুনিয়রও তো না অবশ্যই। সো আপনার বাবা-মার কথা বলতে পারেন যে কি প্রশ্ন করব, কতটুকু প্রশ্ন করতে হবে, মুরুব্বিদের নিয়ে যাওয়া যা হয়। সো বিষয়টা হচ্ছে এরকম, আমরা তাদের দিয়ে বিশ্লেষণ করে নেব যে কি খুঁজবো। তো আমি যদি এখন এই যে Fiverr অ্যাকাউন্টে একটু যাই, 1 সেকেন্ড। আচ্ছা, আমি একটু Fiverr এ এভাবে তো আমি যেতে পারবো না। সো আচ্ছা, আমি এখান থেকে যাই। আচ্ছা, একটু 1 সেকেন্ড একটু ওয়েট করেন। আমি একটু Fiverr এ যাই। তাই না? যাই না, দেখি কি আসে। আচ্ছা, এই যে আমি এখন কোথায়? fiverr.com এ আসছি। এখন আমি কাকে দেখবো? আমার দাদা, আমি ৩ জনের নাম মেনশন করেছি। আপনার দাদা, আপনার নানি, আর হতে পারে আরেকটা কি বলেছি? আরে আপনার মামার কথা বলেছি, ভুলে গিয়েছেন আপনি। সো এখানে যে ৩ জনের বিষয়টা হয়েছে, তো আপনার স্কিলটা আপনি দেখবেন। এখন আপনি সবার মামার তো দরকার নাই। আপনি আপনার মামাকে দেখবেন। মানে আপনার কাছের যে মামা, আপনার কাছের যে নানি, আপনার যে দাদা, এদেরই বলবেন। তো আপনার তাহলে তারা তো ভালো মানুষ। তাদের যেমন হচ্ছে আপনার দাদা একটা স্কিল আছে, বিজনেসম্যান। তাহলে আপনার দাদাকে গিয়ে বললেন যে, "দাদা, উম আমার হচ্ছে আমি ছেলেকে দেখতে যাব, বা আমরা একটা মেয়েকে দেখতে যাব। তোর বাপে বিজনেস করে। তাহলে তো এই রিলেটেড বিজনেস করে। তাহলে কি প্রশ্ন করা যেতে পারে?" সো আপনি এটা নিয়ে উনাকে জিজ্ঞেস করবেন, তাই না? সো মনে করেন যে আপনার সিমিলার, আপনার দাদা হচ্ছে লোগো ডিজাইনের কাজ করে। সো আমি এখানে হচ্ছে একটু সার্চ করছি লোগো ডিজাইন, ইজে ইন্টারপ্রেস করছি। ওকে, ডান। 1 সেকেন্ড। সো এই লোগো ডিজাইন এসেছে। তা আপনি কাকে দেখবেন? আপনার দাদা এখন বানাতে হবে? দাদা এখন নাই। এখন আপনি খুঁজে বের করবেন দাদা। সো এই যে এখানে দেখবেন প্রো সার্ভিস লেখা আছে। তারপর এই যে সেলার ডিটেইলস লেখা আছে, বাজেট লেখা আছে, ডেলিভারি টাইম লেখা আছে, এবং কি হচ্ছে ক্যাটেগরি লেখা আছে। সো আপনি আম লোগো ডিজাইনে কাজ করবেন। ওকে, ডান। আমি লোগো ডিজাইন নিচ্ছি আপনার দাদাকে। তারপর নিচ্ছি সেলার। আমি কাকে নিব? এই দেখেন, টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, 1 সেলার প্লাস নিউ সেলার। আপনি মনে হয় বুঝতে পারেন নাই। এটা আপনার দাদা, এটা আপনার নানি, এটা আপনার মামা, আর এটা হচ্ছেন আপনি। এখন আপনি যে নতুন, এই যে নতুনরা, এটা নতুনদের ক্ষেত্রে আমি আপনাকে বলব, এই যে আ থাকে না ফ্রেন্ড সার্কেল, যে দোস্ত আজকে কিন্তু একটা মেয়েকে দেখতে যাব। কি প্রশ্ন করা যেতে পারে? না, আপনার সিমিলার যারা আছে, "এই দোস্ত এটা করি, সেটা করি।" সো এই বিষয়টা আপনাকে বলার ট্রাই করছি। মানে হচ্ছে বিয়ের যোগ্য পর্যায় হচ্ছে সিমিলার। মানে হচ্ছে অনেকেই আছে। ঠিক আছে? বিয়ে করতে আগ্রহী কিন্তু বিয়ে করছে হিউজ।
আপনি যদি বাংলাদেশের বা যে কোনো দেশের কান্ট্রির আপনি যদি হচ্ছে একটা গড় করেন, দেখবেন যে হচ্ছে অবিবাহিতের সংখ্যা কিন্তু বেশি। বিবাহিতের সংখ্যা আছে, বাট অবিবাহিতের সংখ্যা কিন্তু হিউজ হবে। কারণ বেবি আছে, ছোট আছে, 7 বছর, 8 বছর, 10 বছর নবজাতক আছে। সো বিষয় কিন্তু হচ্ছে মেরিডের থেকে আনমেরিডের সংখ্যা হিউজ হবে। কেন? কারণ একটা পরিবারে হচ্ছে বাবা মা থাকছে, বাট এখানে আনমেরিড কে কে থাকছে? ছেলে আছে, মেয়ে আছে, 7 বছর, 13 বছর, 24 বছর, 12 বছর। সো এই বয়সগুলো কিন্তু বেশি। তো আপনার দাদার বয়স কত? একটু মানে উনার বয়স বেশি, উনার এক্সপিরিয়েন্স বেশি, উনার ডলার রেটও বেশি। তো লেভেল 2 উনারও সেম, উনার থেকে একটু লেভেল নিচে। মামা শুধুমাত্র বিয়ে করেছে। সো বুঝতে পারছেন মেবি। তো এই নিউ সেলার হিউজ। আপনি রিসার্চ কিভাবে করবেন? আমি মনে হয় আপনাকে একটু ফানি টাইপের বোঝানোর ট্রাই করছি। আমি চাচ্ছি যে আপনি এটা বুঝেন, আপনি রিসার্চটা বেটার করেন। সব থেকে মেজর ফ্যাক্ট হচ্ছে যে রিসার্চ রিসার্চ যদি আপনি না করতে পারেন, তাহলে আমার ক্লাস দেখে আপনার কোনো লাভ নাই। সো আমাকে ব্যর্থ প্রমাণিত করার আগে আপনি নিজেকে নিজে ব্যর্থটা বলেন না। ঠিক আছে, আপনি আসছেন যে রাফি স্যার কতটুকু ব্যাটার পড়িয়েছে, কতটুকু রেকর্ডেড ক্লাসে ভালো করেছেন। সো এটা দেখে এটা আমাকে জাজ করে কোনো লাভ নাই। আমি আপনাকে বলছি, আপনি আমার কথা শুনছেন না, সো আপনি ব্যর্থ। এই যে আমি ব্যর্থ কোন সময়? আমার একজনও সাকসেস হতে পারে নাই, আমি সাপোর্ট দিয়ে ব্যর্থ, আমি বুঝাতে ব্যর্থ। সো আমি সেই সময় হচ্ছে আমি ফেলার, আমি মেনে নিব। ওকে। বাট আপনি আমার কথা ক্লাস দেখছেন না, রিসার্চ করার জন্য একদম ফানি টাইমের মুভমেন্টে বোঝাচ্ছি, আপনি বুঝতেছেন না, আপনি হচ্ছে এখন তাকাতাকি করছেন, পরে এসে ভিডিও দেখবো। সো কিছু বলার নেই। সো এখন যদি দেখেন, আমি আপনাকে 3 জনের কথা বলেছি। সো এখান থেকে আপনি হচ্ছে 3 জনকে নিবেন। এই যে 3 জনকে কেন বলেছি জানেন? আমরা এই যে বাঙালি, উম, কম সংখ্যা বেশি পছন্দ করি। বেশি বললেই খারাপ। বাট 3 জন দিয়ে কখনো রিসার্চ হয় না। এটা বলা কি ঠিক হবে? জি। 3 জন দিয়ে কখনো রিসার্চ করা যাবে না। এই যে আপনার 3 3 9 জন লাগবে। বলেন স্যার, আপনি বলেন 3 জন, এখন বলছেন 9 জন। আরে ভাই, আপনি মনে করেন একটা হোটেল দিবেন। মনে করেন আপনার বাসা মিরপুর 10-এ। আপনার বাসার সামনেই আপনি হচ্ছে একটা রেস্টুরেন্ট দিবেন। এখন রেস্টুরেন্টের পাশে আপনি দাম দিবেন হচ্ছে, মনে করেন যে আপনার রেস্টুরেন্ট নাম মনে করেন আমার নামে দিচ্ছেন, রাফি দিচ্ছেন। এই যে এই রাফি নামে কয়টা রেস্টুরেন্ট আছে? আপনার বাসের মিরপুরের 10-এ কয়টা আছে? এটা আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যদি আপনার 2 3 দোকান দেখেন, 3 দোকান না থাকার সময় বেশি। আপনি 3 মাইল দেখেন, এবং কি আপনি দেখেন যে হচ্ছে 3 3 9 9 মাইল দেখেন। এই যে বিজনেসের ক্ষেত্রে বাইরে কান্ট্রিতে এটাই করা হয়। যে আমাকে বলো, আমি যে সময় একটা কাজ কয়েকদিন আগে একটা কাজ হয়েছে, সো সেখানে আমাকে বলেছিল যে হচ্ছে আমার 9 কিলো মানে আশপাশে কোনো রকম কোনো এই সেম রিলেটেড কোনো বিজনেস আছে কি। ঠিক আছে। সো এই বিষয়গুলো নেম সিলেক্টের ক্ষেত্রে বলতে হয়। নিশ সিলেক্টের ক্ষেত্রে তো আপনি অটোমেটিক সিলেক্ট করবেন যে আপনার কোনটাতে আগ্রহ। বাট যে সময় আপনি নেম সিলেক্ট করবেন, সেই সময় আপনাকে অনেক কিছু ভাবতে হবে। তো এই হচ্ছে বিষয়। আশা করছি বুঝতে পারছেন। তো যত রিসার্চ করবেন তত বেটার। মার্কেট রিসার্চটা আপনাকে বুঝতে হবে। আর মার্কেট রিসার্চ তো ফেসবুক নিজে করছে। মার্কেট রিসার্চ তো ইউটিউব নিজে করছে। বুঝতে পারছেন? অ্যালগরিদম কোথা থেকে আপডেট হয়? আরে ভাই, এটা তো অ্যানালিটিক্স থেকে হচ্ছে হয়। এগুলা অ্যাডভান্স পরে যাবে না। আচ্ছা, এখন হচ্ছে আপনি রিসার্চ করবেন প্রথমত টপ লেভেল 3 জনকে আপনি নিবেন। লেভেল এটাকে 3 জনকে নেবেন। আর বাকি 3 জনকে নিউ সেলার নেবেন। লেভেল 1 সেলারকে আপনি 3 জনকে নেবেন। এখন আপনি এখানে লেভেল 2 কে বাদ দিতে পারেন, বাট এখানে বাদ দিতে পারেন, 1 কে বাদ দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি এটা বাদ দিব, বাদ দিতে পারেন। বাট এখান থেকে কম করে হলো এই যে টপ রেটেড 3 জনকে আগে রাখবেন। কিন্তু এখন একটা বিষয় আছে স্যার, টপ রেটেড অ্যাকাউন্ট আপনি কিন্তু জানেন না তাদের অ্যাকাউন্ট ফার্স্টে কি ছিল। এরা গিগ কতবার যে হচ্ছে কারেকশন করেছে, সেটা কোনো অপশন মানে আপনি তো বোঝার কোনো অপশনই নাই। কতবার যে এডিট করেছে, এটা আপনি জানেন না। ওদের পোর্টফোলিও, ওদের ডেসক্রিপশন লেখা আছে এখন যে ওরা হচ্ছে আপনার আহ, প্রায় দেখবেন যে হচ্ছে 2K অর্ডার কমপ্লিটেড লেখা। এখন আপনি নিউ সেলার, আপনি যদি এতে লেখেন যে হচ্ছে 2K অর্ডার কমপ্লিটেড, সো আপনাকে তো ঘাট ধরে মনে করেন যে অন্য কিছু টাইপের। তো বিষয়টা হচ্ছে যে আপনার রিভিউ চেক করবে। আপনি লিখলেন একটা, হলো আরেকটা, এটা না। এখন ওদেরটা নিবেন কেন? ওদের এখান থেকে শিখার অনেক কিছু আছে। যে দেখবেন আপনি 7 দিন পরে গিয়ে দেখবেন ওদেরটা। আমি কেন নিতে বলছি, 7 দিন 3 জনকে যে সময় নিবেন, 7 দিন আগে দেখবেন একরকম ডিসক্রিপশনে, 7 দিন পরে গিয়ে আমি 100% ভাবে বলতে পারি যে দেখবেন ওখানে চেঞ্জ করেছে। ওদের ডেসক্রিপশন দেখবেন চেঞ্জ, অনেকটাই চেঞ্জ। গিকে দেখবেন প্রাইসিং এর ক্ষেত্রে চেঞ্জ। তো 3 জন নিলে আপনি ফাইভারের প্রতি একটা হচ্ছে কানেক্টেড হয়ে যাবেন, একটা আগ্রহ জন্মাবে। ঠিক আছে। এই জন্য আমি 7 জনকে 3 জনকে নিতে বলছি। এদেরকে নিয়ে just আপনাকে আপডেট রাখবেন, ওদেরকে দেখবেন।
ঠিক আছে? তাহলে ভালো লাগবে। আর নিউ এর ক্ষেত্রে ৩ জনকে দেখবেন যে হচ্ছে তারা কি, কি আ রেখেছে তাদের স্কিল তো আপনি জানেনই। তারপর কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে। ইভেন তারা হচ্ছে কয়টা অর্ডার কমপ্লিট করেছে। তো এই বিষয়গুলো দেখবেন তারা পোর্টফোলিও কতটুকু এড করেছে, তাদের ইমেজ গিগ ইমেজ কতটুকু বেটার ছিল, কালার গ্রেডিয়েন্ট কি ছিল, তাদের হচ্ছে আপনার কিওয়ার্ড কি ছিল। আ এই বিষয়গুলো আপনি যে সময় দেখবেন আপনার ভালো লাগা কাজ করবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা ৩ তারিখে ৯ জনকে নিয়ে রিসার্চ করা ট্রাই করব। এখন রিসার্চ করার জন্য আপনাকে একটা বিষয় রাখতে হবে। Google Doc ফাইল আপনি রেডি করবেন। এক্সেল ফাইল আপনি জানেন এটা দেখানোর কিছু নাই। আপনি এখানে যাবেন Google Doc ড্রাইভে যাবেন। ড্রাইভ থেকে নিউ ফাইল নিবেন। সেই সময় হচ্ছে আপনি এক্সেল নিবেন। নিয়ে এখানে লিখবেন যে হচ্ছে ফাইভার স্কিল লেবেল, এখানে লিখবেন যে হচ্ছে নেম, এইখানে লিখবেন যে হচ্ছে ডিস্ক ও সরি এখানে লিখবেন যে হচ্ছে ফাইভার অ্যাকাউন্ট প্রোফাইল লিংক। তারপর এখানে লিখবেন যে তার হচ্ছে গিগ লিংক, মানে গিগ যেন ওয়ান ক্লিক আপনি দেখতে পারেন, এবং কি হচ্ছে তার রিভিউ যে সব থেকে অর্ডার বেশি, সেখানে হচ্ছে রিভিউ ভিউটা আপনি লিখবেন। তো আপনার প্রথম দিনের কাজ হবে যাকে নিয়ে আপনি রিসার্চ করতে চাচ্ছেন তার আইডি লিঙ্ক গুলো এখানে এখানে বসাই দিবেন। ৩ জনকে নিয়ে রাখলেন, যা, যা আছে এখানে বসালেন। বাকিগুলো সব এখানে সিমিলার। তো আপনি এখানে বসায় দিলেন। তো আবার লেভেল 2 কে নিলেন। 2 কে নিয়ে এখানে আপনি আবার হচ্ছে একটা ফাইল তৈরি করলেন। আপনার কাজ হবে দু ২ দিন পর, পর এইগুলাকে চেক করেন। লিংকে ক্লিক করে দেখলেন কয়টা অর্ডার কমপ্লিট করেছে, নিউ সেলার কি কোনো কিছু আপডেট করেছে কিনা। সো এই কিওয়ার্ড এর ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করেছে কিনা, এসইও এর ক্ষেত্রে কোনটুকু চেঞ্জ করেছে কিনা, ইমেজের ক্ষেত্রে কতটুকু চেঞ্জ করেছে কিনা। সো এই বিষয়গুলো আপনি দেখবেন। আশা করছি এভাবে রিসার্চ করলে আপনার জন্য ভালো একটা পর্যায় তৈরি হবে। আশা করছি আপনি ক্লিয়ার। ওকে? আচ্ছা, আচ্ছা। এখন একটা বিষয় হচ্ছে স্যার, এই টার্মস অফ সার্ভিস এটা তো আপনি বললেন না। এখন Fiverr এর ক্ষেত্রে আমি যদি আবার একটু যাই, 1 সেকেন্ড, 1 সেকেন্ড কোথায় গেল এটা? আচ্ছা, এখন Fiverr এর আপনি নিচে আসবেন। এই যে সরি, সরি। আচ্ছা, আপনি একটু Fiverr এর নিচে আসবেন। এই যে দেখেন এইখানে যে সময় আসবেন এই যে টার্মস অফ সার্ভিস। এখানে বিষয়টা মূলত কি? আপনারা ওষুধ কখনো কিনেছেন? নাপা নাপা সিরাপ কখনো কিনেছেন? বা কোনো অম ওষুধের, বা আপনি কোনো ট্যাবলেট কিনেছেন? ট্যাবলেটের গায়ে দেখবেন ওই একটা বক্স থাকে। বক্সের গায়ে লেখা থাকে নিয়মবিধি। হ্যাঁ? এখানে কি, কি ইউজ করা হয়েছে, কতটুকু বেটার, কারা খাবে, বা হচ্ছে দেখবেন যে হচ্ছে শুষ্ক স্থানে স্থানে রাখুন। সো এই নিয়মবিধিগুলা দেওয়া থাকে। সো এটা হচ্ছে সিমিলার যে এখানে আপনার হচ্ছে নিয়মবিধি দেওয়া আছে ফাইবারে। তো আপনি হচ্ছে এই নিয়মবিধিগুলো হচ্ছে একটু পড়বেন। কিভাবে পড়বেন? এই যে এদের সার্ভিসগুলো এখানে দেখবেন। সো এখানে আপনি যদি পড়তে না পারেন, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি মাউসে রাইট ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনি ট্রান্সলেট অফ, এই যে থ্রি থ্রি ডট মেনু, তারপর হচ্ছে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ প্লাস এখান থেকে হচ্ছে বাংলা, দেন ট্রান্সলেট। তো এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু আমরা বাংলা দেখতে পাচ্ছি, কনভার্ট হয়েছে। সো এখন আপনি নিচে এসে নিয়মবিধি যা 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 আছে আপনি এটা পড়বেন। এই যে একটা হোমওয়ার্ক, পরবর্তীতে আপনাদের হোমওয়ার্ক থেকে এইখান থেকে আপনার 10টা আপনি এটা নোট করবেন। এখান থেকে কি কি বুঝতে পেরেছেন, এখন এটা এটা বোঝাতে গেলে দেখা যাচ্ছে অনেক টাইম সময় লাগবে। ঠিক আছে? আমি চাই আপনি এটা নোট করেন। নোট করে আমাকে দেন যে স্যার এটা নোট করেছি, আপনাদের হোমওয়ার্কে এটা হচ্ছে অ্যাড করে দিবেন। এখানে হচ্ছে যেমন হচ্ছে ফাইবার যেটা গ্রো করবে, গো এআই কি কি আছে, তারপর হচ্ছে এআই কন্টেন্ট, ফাইবার লোগো মেকার, তারপর হচ্ছে সম্পাদনা। সো এইখানেই হচ্ছে মৌলিক বিষয়গুলা। সো কি কি লঙ্ঘন করলে হচ্ছে আপনার হচ্ছে প্রবলেম হবে, কোনটা হচ্ছে ব্যান হয়ে যাবে, তারপর হচ্ছে কি কি সমস্যা হবে, মালিকানা নিষেধ, বিধিনিষেধ। সো এইখানে গোপনীয়তা, মালিকানা, সো অনেক বিষয় এখানে হচ্ছে অ্যাড করা হয়েছে। সো এটা হচ্ছে আপনার একটু পরে নিবেন। পরে নিয়ে হচ্ছে আমি আপনাদের হচ্ছে পরবর্তীতে আছি, দেখবো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজকে আজকে হচ্ছে এটুকু পর্যন্ত আমি রাখবো যে হচ্ছে আপনারা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট করেন। সো তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের আর কিছু নাই, যেমন ফাইভার অ্যাকাউন্ট সেলার তৈরি করা হয়েছে, প্রোফাইল ডেসক্রিপশন, 3 জনের সেলার, প্লাস অ্যাকাউন্ট একটি ইউনিক ইউজার নেমও হচ্ছে বলা হয়েছে। তো এই যে আপনার ক্লাসটা কমপ্লিট করে এবং কি হচ্ছে হোমওয়ার্কটা রেডি করবেন, হোমওয়ার্ক রেডি করে রাখবেন। আমি হচ্ছে পরবর্তী আপনার লিঙ্ক দিব, সেই একটা গ্রুপে লিঙ্ক দিব, সেই গ্রুপে আপনারা হচ্ছে এই হোমওয়ার্কটা জমা দিবেন। ঠিক আছে? তাহলে এবং কি হচ্ছে পরবর্তী ক্লাসের টপিকটা আমি আপনাদের আজকে একটু জানিয়ে দিই, যে আপনার পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে ফাইভারে আপনার কিভাবে নিশ সিলেক্ট করবেন, এবং কি 5টা টপ গিগ কিভাবে খুঁজে বের করবেন, তারপর হচ্ছে গিগের টাইটেল, ট্যাগ, প্রাইস কিভাবে লিখবেন, এবং কি ফাইবার রিসার্চ সার্চ রেজাল্ট কিওয়ার্ডের তালিকা তৈরি করবেন, এবং কি নিজস্ব গিগ আইডিয়া নির্ধারণ করে কিভাবে হচ্ছে টপিক সার্ভিস অ্যাড করবেন, এবং কি এসইও বিষয়টা হচ্ছে পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক।
কথা বুঝতে পারছেন? আশা করছি আজকের ক্লাসটাই আপনাকে ডিটেইলস জানানোর ট্রাই করেছি। পরবর্তী ক্লাসে তো আরো অনেক হিউজ টপিক আছে। সো আপনি আশা করছি বুঝতে পারছেন যে ক্লাসটা কতটুকু হচ্ছে আমি গোছালো পরিপাটি করার ট্রাই করছিলাম। এবং কি আপনারা যারা হচ্ছে ১ম ক্লাসটা দেখেন নাই, ওরিয়েন্টেশন ক্লাসটা একটু দেখে নিবেন। তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে। সো ডিটেইলস এখানে আমি আপনার একটু ওভারভিউ করে দিচ্ছি। এখানে আমরা বলছি ফাইবার এর বর্তমানের যে হচ্ছে ইতিহাস সেটা বলার ট্রাই করেছি। ফাইবারের সমস্যা ও সমাধান কি করেছিল? ফাইবারের হচ্ছে চলার পথে ১০ টি সবথেকে বড় চ্যালেঞ্জ যে ছিল। এবং কি আরেকটা বিষয় আমরা বলার ট্রাই করেছিলাম ফাইবার সাকসেসের ফিউচার ভিশন যেটা। হ্যাঁ? এটা নিয়ে আমরা একটু কথা বলেছি। এবং কি আমরা এখানে আগেই জানি যে হচ্ছে ফাইবারের হোমওয়ার্কটার কথা বলছি যে হচ্ছে হ্যান্ড নোট করতে হবে ফাইবারে কিভাবে নিউ অ্যাকাউন্ট তৈরি করবেন, নিজের নাম, প্রোফাইল ছবি, ডেসক্রিপশন, ৩ জন কিভাবে করবেন, কিছুক্ষণ আগে বলেছি। এবং হচ্ছে টার্মস অফ সার্ভিস অ্যান্ড শর্ট নোট তৈরি করতে বলা হয়েছে। ফাইবার অ্যাকাউন্ট একটা ইউজার নেম কিভাবে হচ্ছে তৈরি করেন সেটা হচ্ছে বলা হয়েছে। তো এখানে আপডেট নিয়ে কথা বলেছি, গুছালো পরিপাটি অনেক কিছু বলেছি, হিডেন কথা বলেছি। এমনকি হচ্ছে এখানে আরো দেখেন প্রাইস নিয়ে কথা বলেছি, লেভেল নিয়ে কথা বলেছি, বায়ার এন্ড এটা নিয়ে হচ্ছে ডিটেইলস বলেছি। তো এইখানে এটা করবেন। পরবর্তীতে হচ্ছে ইমেজ নিয়ে কথা বলেছি, ডেসক্রিপশন নিয়েও কথা বলেছি এবং কি হচ্ছে ডেসক্রিপশন কিভাবে লিখবেন সবগুলো বলা হয়েছে। সো এইগুলো রেডি করে রাখেন। এসইও বাকি টপিকগুলো তো আছেই, পরবর্তীতে দেখবেন। সো ক্লাসটা কন্টিনিউ করেন এবং কি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা যারা করবেন তাদেরকে বলবো অপেক্ষা করার আগে আজকে ইনস্ট্যান্ট হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন। কমপ্লিট আমাকে জানিয়ে দেন। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী টপিকে এবং কি পরবর্তী টপিক গিগ রিসার্চ, ফাইভার, এসইও। তো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।